नमस्कार दर्शक बंधु आमी श्री संजीव शास्त्री आज के आपनादेर सामने आबार उपस्थित आशा करी आपनारा भालो आछेन। 8ই सेप्टेम्बर থেকে 14ই सेप्टेम्बर এই 7টা দিন আপনাদের কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। এই সপ্তাহে চন্দ্র কুম্ভ রাশি থেকে যাত্রা শুরু করবে এবং বৃষ রাশি পর্যন্ত যাত্রা করবে। সোমবার দুপুর 2:30 পর্যন্ত কুম্ভ রাশিতে চন্দ্রকে দেখতে পারবেন, যেখানে রাহু চন্দ্রের গ্রহণযোগ থাকছে। দুপুর 2:30 পরে অর্থাৎ সোমবার দুপুর 2:30 পরে মীন রাশিতে চন্দ্র গোচর করবে। মঙ্গলবার এবং বুধবার বিকাল 4টে পর্যন্ত আপনারা কিন্তু মীন রাশিতে চন্দ্রকে দেখতে পারবেন। সেখানে যদিও মঙ্গল চন্দ্র যোগ থাকছে এবং শনি চন্দ্র যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, ফলে ভালো মন্দের মধ্য দিয়ে কিন্তু দিনগুলো কাটবে। কোনো ক্ষেত্রে একটু ডিলে ডিস্টারবেন্স এই দিনগুলো কিন্তু হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। বুধবার বিকাল 4টে থেকে বৃহস্পতিবার এবং শুক্রবার 5:30 পর্যন্ত আপনারা মেষ রাশিতে চন্দ্রকে দেখতে পারবেন, যেখানে কোনো অশুভ গ্রহের দৃষ্টি বা প্রেক্ষা সেরকম দেখতে পাওয়া যাচ্ছে না, ফলে স্বাভাবিকভাবেই চন্দ্র তার নিজের কারকতা প্রকাশ করতে পারবে। শুক্রবার বিকাল 5টা থেকে শনিবার এবং রোববার আপনারা বৃষ রাশিতে চন্দ্রকে দেখতে পারবেন, সেখানেও কিন্তু শনির দৃষ্টি পড়ে থাকবে, ফলে শনি চন্দ্র যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সব কাজ অ্যাক্টিভলি করার চেষ্টা করবেন, কোনো কাজ পেন্ডিং রাখবেন না, তাহলে দিনগুলো আপনাদের ভালো যাবে। এটা মোটামুটিভাবে জেনারেলভাবে বলার চেষ্টা করলাম। সেখানে দাঁড়িয়ে এই সপ্তাহটা প্রত্যেকটা রাশির কেমন যাবে, কোন দিনগুলোকে কাজে লাগাবেন, কোন দিনগুলোকে আপনারা অ্যাভয়েড করবেন, এইগুলো এই টোটালটাই নিয়ে আলোচনা করব। কারণ 12টা রাশি কিন্তু প্রত্যেকটা দিন সমান যায় না এবং প্রত্যেকের একই রকম দিন যায় সেটাও কিন্তু না। জাস্ট আলোচনা করব কোন দিনগুলোকে কাজে লাগাবেন, কোন দিনগুলোকে অ্যাভয়েড করবেন, এই নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন। চলে আসি আলোচনায়। প্রথমে বলবো মেষ রাশি। মেষ রাশি সপ্তাহের শুরুতেই অর্থাৎ সোমবার দিন দেখুন দুপুর 2:30 পর্যন্ত আপনাদের একাদশী চন্দ্র থাকছে, যেখানে বৃহস্পতি চন্দ্রের গজকেশী থাকছে এবং রাহু চন্দ্র যোগ থাকছে। শেয়ার লটারি ফাটকা থেকে হঠাৎ কিছু প্রাপ্তি আপনাদের হয়ে যেতে পারে, কোনো ডিল আপনাদের পাকা হয়ে যেতে পারে, কোনো টেন্ডার অর্ডার আপনাদের বেরিয়ে যেতে পারে, ছোটোখাটো ভ্রমণ থেকে লাভ দেখতে পারবেন। মনের ইচ্ছা কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে, যে কোনো দিক থেকে সাকসেস কিন্তু এদিন আপনারা পাবেন, ফলে দিনটাকে কাজে লাগাতে হবে। সপ্তাহের শুরুটা আপনাদের কিন্তু বেশ চার্মিং যাবে এবং কিছু লাভ কিন্তু দেখতে পারবেন। খরচের প্রবণতা থাকবে, পার্টনারকে নিয়ে দুশ্চিন্তা থাকছে, ভুল বোঝাবুঝি কিন্তু থাকছে, সেই জায়গাটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। প্রেমের ক্ষেত্রে একটু বুঝে চলার চেষ্টা করবেন। সন্তানের দিক থেকে কিন্তু বেটার ফল পাচ্ছেন, সেই জায়গাটাও দিনটা ভালো যাবে। কিছু লাভ আপনাদের এই দিন অবশ্যই দেখতে পাওয়া যাচ্ছে। ছোটোখাটো ভ্রমণ থেকে লাভ দেখতে পাওয়া যাচ্ছে। কোনো নেগোসিয়েশন যে কোনো ব্যাপারেই আপনাদের কিন্তু পজিটিভ ফল দিতে পারে, সেই জায়গাটা কিন্তু ভালো। সেই দিক থেকে একাদশী চন্দ্র দুপুর 2:30টার মধ্যে সব কাজগুলো মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন এবং হটকারিতা করে, আমি ভালো বলছি বলে যে হটকারিতা করে সব কাজ করবেন তা না, ভেবে চিন্তে স্টেপ নিয়ে আপনারা এগোন এবং ধীর গতিতে এগোন, কোনো হটকারিতা করবেন না, তাহলে কিন্তু দিনটা আপনাদের ভালোই দেখতে পাওয়া যাচ্ছে। দুপুর 2:30টার পরে যখন মীন রাশিতে চন্দ্র যাবে, তখন কিন্তু শনি চন্দ্র যোগ মঙ্গল চন্দ্র যোগ থাকছে। খরচের প্রবণতা কিন্তু বাড়বে, কাজের প্রেশার কিন্তু এই দিনগুলো আপনাদের বৃদ্ধি পাবে। কারণ দুপুর 2:30 থেকে সোমবার দুপুর 2:30 থেকে মঙ্গলবার এবং বুধবার বিকাল 4টে পর্যন্ত আপনাদের মীন রাশিতে চন্দ্র থাকবে, যেখানে শনি চন্দ্র যোগ থাকছে। ফলে যে কোনো কাজে শারীরিক দিক থেকে একটু সমস্যা, কিছু খরচের প্রবণতা আপনাদের বেড়ে যাওয়া, অজানা কোনো ভয় আপনাদের কাজ করা, কোনো কোর্ট কেস থেকে ঝামেলা তৈরি হওয়া, এই জায়গাগুলো কিন্তু আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। এবং চোট আঘাত, যেহেতু মঙ্গল শনি যোগ আছে, চোট আঘাত থেকে সাবধানে থাকবেন এবং নিজের কাজগুলো করুন। অপ্রয়োজনীয় কাজ থেকে নিজেদের দূরে রাখুন, অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে নিজেদের দূরে রাখুন, নিজের কাজগুলো করুন, নিজের মতো নিজে থাকুন। কিছু ক্ষেত্রে নিজেকে একটু সবার থেকে আলাদা করে সময় কাটান, তাহলে সময়টা ভালো কাটবে। সেদিক থেকে কিন্তু বেটার ফল পাবেন। কিছু বিদেশ যাত্রার কাজ, পেন্ডিং থাকা কাজ এগিয়ে যেতে পারে, সেই জায়গাটা ভালো। কাজের প্রেশার, মানসিক ডিস্টারবেন্সের কারণ হতে পারে। আমি মনে করি যে এই দিনগুলো একটু বুঝে শুনে চলতে হবে, কিন্তু এই দিনগুলো ছোটোখাটো ভ্রমণ দূরযাত্রা হওয়ার সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সেদিক থেকে বিশেষ বাধা নেই, কিন্তু প্রয়োজনীয় ডকুমেন্টস ঠিকঠাক রাখুন, তাহলে দিনগুলো ভালো বেরিয়ে যাবে। ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না।
বুধবার সকাল বিকাল 4টে থেকে বৃহস্পতিবার এবং শুক্রবার বিকাল 5:30 পর্যন্ত আপনাদের রাশিতেই চন্দ্র থাকবে। এই সময়টা কিন্তু আপনাদের জন্য আবার অনেকটাই বেটার। যেহেতু রাশিতে চন্দ্র থাকবে সেহেতু একটু চঞ্চলতা বাড়বে, যে কোনো চিন্তা ভাবনা নিয়ে একটু বেশি চঞ্চল হয়ে যাওয়া এই জায়গাটা থাকবে। কিন্তু আপনাদের কিছু ফিনান্সিয়াল গেন হতে পারে, ব্যবসার দিক থেকে লাভ পেতে পারেন, বিবাহিত জীবনের জন্য শুভফল পাবেন, পার্টনারের কোনো ট্রিটমেন্টের কাজ আপনাদের এগোতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কর্মের দিক থেকেও দিনটা ভালো, প্রেমের দিক থেকেও কিছু হলেও বেটার ফল পাচ্ছেন। পুরনো পেমেন্ট আপনারা পেয়ে যেতে পারেন, হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি, বাড়ি গাড়ি সংক্রান্ত শুভ ফল আপনারা কিন্তু পাবেন। কর্মের দিক থেকেও দিনগুলো ভালো যাবে, সেদিক থেকে বিশেষ বাধা নেই। কর্মের নতুন যোগাযোগ এই দিন আপনারা করতে পারেন, সেদিক থেকেও ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। বাড়িতে কোনো জিনিসপত্র ক্রয় করা, শৌখিন দ্রব্য ক্রয় করা, কেনাকাটা, বাড়ি রিনোভেশন করা এই জায়গাগুলো ভালো। বন্ধুদের সঙ্গে যোগাযোগ হতে পারে, সেই দিক থেকেও শুভ ফল পাবেন। এডুকেশনের ক্ষেত্রে কোনো বড় পদক্ষেপ এই দিন আপনারা নিতে পারেন, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেই দিক থেকে কিন্তু আপনাদের দিনগুলো ভালোই কাটবে, সেই দিক থেকে বেটার ফল পেয়ে যাবেন। শুক্রবার বিকাল 5:30 থেকে শনিবার এবং রোববার আপনাদের দ্বিতীয় চন্দ্র থাকবে। সেখানে দাঁড়িয়ে হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি আপনাদের হতে পারে, বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ, কোনো বড় ডিল আপনাদের পাকা হতে পারে, সেই জায়গাটা ভালো। বন্ধুদের সাপোর্ট পাবেন, সেদিক থেকে ভালো। বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে যোগদান করা, বাইরে কোনো অনুষ্ঠান সংগঠিত হওয়া এই জায়গাগুলো ভালো। যারা গায়ক গায়িকা আছে এদের দিক থেকেও কিন্তু দিনগুলো ভালো যাবে, সেদিক থেকে আপনাদের কথার দিক থেকে, কথা বলার দিক থেকে কিন্তু পজিটিভ ফল পাবেন। কোনো মিটিং মিছিল থাকলে সেখানেও কিন্তু গুরুত্ব আপনারা পাবেন, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। দূরযাত্রার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকবেন, তাহলে বাদবাকি দিক থেকে দিনগুলো আপনাদের ভালো যাবে। হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি, কর্মের দিক থেকে কোনো শুভ খবর আপনারা এই দিন পেতে পারেন। এই সপ্তাহে মোটামুটিভাবে 60% শুভ ফল মেষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং মেরুন কালার আপনাদের জন্য শুভ, এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 6। চলে আসি বিশ্বরাশির ক্ষেত্রে। বিশ্বরাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের দশমভাবে চন্দ্র থাকবে সোমবার দিন সকালবেলা, অর্থাৎ দুপুর 2:30 পর্যন্ত। এরপরে কিন্তু আপনাদের একাদশে চন্দ্র চলে যাবে। ফলে সোমবার দিন সকালবেলাটা আপনাদের সব কাজের মধ্যে একটা চার্মিং ব্যাপার কিন্তু দেখতে পাওয়া যাবে। কিছু হঠাৎ করে প্রাপ্তি হতে পারে, শেয়ার লটারি থেকে লাভ হতে পারে, কর্মের নতুন যোগাযোগ করার জন্য ভালো। ইন্টারভিউ থাকলে শুভ ফল পাবেন। বাড়ির পরিস্থিতি খুব একটা পজিটিভ দেখতে পারবেন না। পার্টনারের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং রেখে চলুন। কাজের প্রেশার বেশি থাকার জন্য বাড়িতে কোনো প্রয়োজনীয় কাজ আপনাদের কিন্তু আটকে যেতে পারে, এবং পার্টনারের সঙ্গে হয়তো কোনো জায়গায় যাওয়ার ব্যাপার আছে বা কোনো একটা পরিকল্পনা আছে, পার্টনারের সঙ্গে কোনো ভাইটাল কাজ করার আছে, সেটা হয়তো সময় দিতে পারছেন না, এরকম পরিস্থিতি কিন্তু আপনাদের হতে পারে। ফলে কাজের দিক থেকে দিনগুলো ভালো, চার্মিং যাবে, কিছু ফিনান্সিয়াল গেন হতে পারে, সেই জায়গাগুলো ভালো। শেয়ার লটারি ফাটকা থেকে যেমন লাভ হবে সেই দিক থেকে ভালো। কিন্তু পার্টনারের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং, ব্যবসার ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে সব ডিসিশান নেবেন, তাহলে ভালো ফল পাবেন। ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে কিন্তু আপনাদের একটু ভেবে চিন্তে করতে হবে, কারোকে টাকা পয়সা ধার এদিন দিতে যাবেন না। আছে কোনো রং ইনভেস্টমেন্ট পিতার দিক থেকে হতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করুন। কর্মে কোনো প্রমোশনের খবর আপনারা পেতে পারেন, সেই দিক থেকে ভালো ফল পাবেন, কিন্তু ব্যস্ততার মধ্যে কাটবে। সকালবেলাটা যে কোনো কাজ করতে গেলে মাথা ঠান্ডা রেখে করুন, তাহলে ভালো যাবে। এবং বাড়ির পরিবেশ আপনার বিপক্ষে গেলে সেখানেও কিন্তু মাথা ঠান্ডা রেখে ডিসিশন নেওয়া আপনাদের জন্য ভালো। পড়াশোনার ক্ষেত্রে মনোসংযোগের অভাব কিন্তু এদিন দেখতে পাওয়া যাচ্ছে। সোমবার দুপুর 2:30 থেকে বুধবার বিকাল 4টে পর্যন্ত আপনাদের একাদশে চন্দ্র থাকবে। এই সময়টা তুলনামূলক অনেকটাই বেটার। কোনো দাদা বা দিদির সাপোর্ট কিন্তু পেতে পারেন। কর্মের দিক থেকে সুযোগ সুবিধা বাড়বে, ভাগ্যের দিক থেকে সাথ পাবেন, উচ্চশিক্ষায় লাভ পাবেন, দূরযাত্রা থেকে পজিটিভ ফল আপনারা পাবেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো। কোনো স্পিরিচুয়ালিটি দেখতে পাওয়া যাচ্ছে, কোনো দান ধ্যান পূজা আচ্ছা, কোনো ধর্মস্থানে গমন আপনাদের লাভ দেবে, সেই জায়গাটা ভালো। প্রেমের দিক থেকেও পরিস্থিতিটা তুলনামূলক বেটার থাকবে। হঠাৎ কিছু লাভ, পুরনো টাকা পয়সার প্রাপ্তির ক্ষেত্রে শুভ ফল পাবেন। কোনো কাজ আপনারা পেন্ডিং রাখবেন না, তাহলে অবশ্যই দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। সকালবেলা উঠতেই কিন্তু একটু লেট হয়ে যেতে পারে, ফলে সব কাজ একটু পেন্ডিং হতে পারে, সেই জায়গাটাকে খেয়াল রাখলে দিনগুলো কিন্তু আপনাদের পজিটিভ যাবে। পুরনো কোনো পেমেন্ট থেকে আপনারা কোনো ইনভেস্টমেন্ট থেকে আপনারা লাভ পেতে পারেন, সেই জায়গাটাও ভালো। ফলে যে কোনো কাজ, ভাইটাল কাজ করার থাকলে করুন, মাথা ঠান্ডা রেখে করুন, তাহলে অবশ্যই প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম সব দিক থেকেই আপনাদের কিন্তু দিনটা ভালো যাবে। বুধবার বিকাল 4টে থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত সময়টা, শুক্রবার বিকাল 5:30 পর্যন্ত সময়টা আপনাদের একটু অ্যাভয়েড করা উচিত। যেহেতু দেখুন দ্বাদশে চন্দ্র থাকছে, ষষ্ঠভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে, সেখানে দাঁড়িয়ে যে কোনো ভাইটাল কাজ করার ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে ডিসিশন নিন। খরচের প্রবণতা থাকবে, সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে, এবং আইনি দিক থেকে সাবধানে থাকার চেষ্টা করুন। গাড়ি টাড়ি সাবধানে চালান। শরীরের দিকে বিশেষ খেয়াল রাখতে হবে, কারণ দ্বাদশে চন্দ্র, ষষ্ঠে চন্দ্রের দৃষ্টি এবং পঞ্চমভাবে মঙ্গলের অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের কোনো
ট্রিটমেন্ট করার জন্য দিনটা ভালো। কোনো আইনি দিক থেকে কিছুটা পজিটিভ ফল আপনারা পাবেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল পাবেন। যে কোনো প্রতিযোগিতামূলক কাজে জয়লাভ হতে পারে। ইন্টারভিউ থাকলে শুভ ফল পাচ্ছেন, সেই জায়গাগুলো কিন্তু তুলনামূলক বেটার। সন্তানের দিক থেকে দুশ্চিন্তা একটু হলেও বাড়বে, খেয়াল রাখার চেষ্টা করবেন। কোনো রিলেশনশিপ নিজের ভুল বোঝাবুঝিতে পরিণত হতে পারে। বিবাহিত জীবনের জন্য আন্ডারস্ট্যান্ডিং করে চলা উচিত। ব্যবসার ক্ষেত্রে কিছু লাভ অবশ্যই দেখতে পারবেন। কোনো ইনভেস্টমেন্ট আপনাদের কিন্তু লাভ দেবে, ফলে কোনো নিবেশ আপনারা ব্যবসার দিক থেকে করতে পারেন, সেদিক থেকে ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু দ্বাদশে চন্দ্র, একটু শরীরের দিকে খেয়াল রাখবেন এবং খরচটাকে বুঝে করার চেষ্টা করবেন। মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকতে পারে, সেই জায়গাটাকে পজিটিভ রাখুন। এবং আমার মনে হয় ভাইটাল কাজকর্ম খুব একটা রাখা উচিত না। যতটুকু কাজ করার ততটাই করুন। এক্সট্রা কাজ থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করুন। কিছুটা সময় নিজের জন্য কিন্তু ব্যয় করুন, তাহলে কিন্তু আপনারা অবশ্যই বেটার ফল পাবেন। শুক্রবার বিকাল 5:30 থেকে শনিবার এবং রোববার আপনাদের রাশিতেই চন্দ্র যাবে। এই সময়টা তুলনামূলক অনেকটাই বেটার। দেখুন, মেষ রাশিতে চন্দ্র এবং শুক্র সে এখন তৃতীয়ভাবে বসে আছে, সেখানে দাঁড়িয়ে অবশ্যই আপনাদের বিবাহিত জীবনের জন্য ভালো, বিবাহের কথা পাকা করার জন্য ভালো, ছোটোখাটো ভ্রমণ, শখ শৌখিনতা পূরণ আপনাদের কিন্তু হতে পারে। কিছু কেনাকাটা শপিং করার মধ্যে দিয়ে সপ্তাহের শেষ দিনগুলো কাটবে। ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে, দূরযাত্রা হতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসার দিক থেকে কিন্তু ভ্রমণের মাধ্যমে লাভ দেখতে পাওয়া যাচ্ছে। যারা ঘুরে ঘুরে কাজ করে, অনলাইনে কাজ করে, সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, নেটওয়ার্কিং কাজ করছে, এদের দিক থেকে কিন্তু ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। অবশ্যই ভাই বোনের দিক থেকেও শুভ ফল পাচ্ছেন, কিন্তু বড় দাদা বা দিদিকে নিয়ে কোনো দুশ্চিন্তা আপনাদের হতে পারে। হঠাৎ করে কিছু অর্থপ্রাপ্তি আপনাদের কোনো সমস্যা থেকে বের করে আনতে পারে, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে এক কথায় দিনগুলো আপনাদের ভালো কাটবে। শনিবার রোববার এন্টারটেনমেন্টের মধ্যে দিয়ে কাটবে। সেদিক থেকে কোনো বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে, সেই জায়গাটাও ভালো। যারা আর্টিস্ট আছে, শিল্পী আছে, এদের দিক থেকেও দিনগুলো কিন্তু লাভদায়ক দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ এই সপ্তাহের এই দিনগুলো ভালো। খালি বুধবার বিকাল 4টে থেকে শুক্রবার বিকাল 5:30 পর্যন্ত সময়টাকে আপনারা অ্যাভয়েড করুন, তাহলে দিনগুলো আপনাদের ভালো বেরিয়ে যাবে। এই সপ্তাহে মোটামুটিভাবে 65% শুভফল বিশ্ব রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সাদা, শুভ সংখ্যা আপনাদের জন্য 2। চলে আসি মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির ক্ষেত্রে সপ্তাহে শুরুতেই আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র থাকবে। সোমবার দুপুর 2:30 পর্যন্ত আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র থাকছে। ফলে সকালবেলাটা কিন্তু একটা আলাদা পজিটিভনেস দেখতে পারবেন। এক তো রাহুচন্দ্র যোগ আছে, বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে, ফলে গ্রহণ যোগের মধ্যে চন্দ্র থাকছে, পাশাপাশি বৃহস্পতি চন্দ্রের গজকে শুয়ে থাকছে। একটু বুঝে যদি সকালবেলাটা চলতে পারেন, অবশ্যই সব দিক থেকে গেইন করতে পারবেন। ব্যক্তিগত কোনো ইচ্ছা আপনাদের সকালবেলার দিকে পূর্ণ হতে পারে। ভাগ্যের দিক থেকে উচ্চশিক্ষা, দূরযাত্রা, হঠাৎ শেয়ার লটারি ফাটকা থেকে লাভ আপনাদের কিন্তু সোমবার দেখতে পাওয়া যাচ্ছে। ফলে চার্মিং থাকবে দিনগুলো, পজিটিভ, মানে সপ্তাহ শুরুটা কিন্তু পজিটিভ হবে। ছোটোখাটো ভ্রমণের মাধ্যমে কিন্তু সপ্তাহটা শুরু হচ্ছে। দূরযাত্রা করার সম্ভাবনা থাকছে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। হঠাৎ করে দূরযাত্রার প্ল্যানিং কিন্তু আপনাদের হতে পারে, সেদিক থেকেও আপনারা শুভফল পাবেন। পিতার সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করুন। ছোটোখাটো ভুল বোঝাবুঝি থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করুন, তাহলে অবশ্যই সোমবার সকালবেলাটা আপনাদের পজিটিভ থাকবে। সোমবার দুপুর 2:30-এর পরে মঙ্গলবার এবং বুধবার বিকাল 4টে পর্যন্ত আপনাদের দশমভাবে চন্দ্র থাকবে। কর্মের প্রেশার কিন্তু এই দিন আপনাদের প্রচণ্ড পরিমাণে থাকবে। কাজের দিক থেকে কোনো হায়ার অথরিটির সাপোর্ট আপনারা পেতে পারেন। পুরনো কোনো ইন্টারভিউ দিয়েছিলেন, সেখান থেকে কর্মের যোগাযোগ কিন্তু আপনাদের আসতে পারে। আপনাদের বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ এদিন এগোতে দেখা যাচ্ছে। যদি ইন্টারভিউ থাকে, সেখানে কিছু হলেও শুভ ফল আপনারা পাবেন। কর্মে যথেষ্ট উদ্যম নিয়ে কাজ করবেন, তাহলে আরও বেটার ফল আপনারা পাবেন। ব্যবসার দিক থেকে কিন্তু দিনটা যথেষ্ট পজিটিভ যাবে, কিন্তু প্রচণ্ড পরিমাণে মানসিক এবং শারীরিক পরিশ্রম কিন্তু হতে দেখা যাচ্ছে। ফলে কাজের প্রেশার কিন্তু বেশি থাকবে, কিন্তু সেখান থেকে আপনারা অবশ্যই লাভ পাবেন। ব্যবসায় কোনো ব্রাঞ্চ করা, ব্যবসায় কোনো নতুন আউটলেট করা, এই দিনগুলো আপনাদের শুভফল দেবে। বাড়িতে কোনো ইলেকট্রনিক্সের জিনিসপত্র খারাপ হতে পারে, সেই জায়গাটা কিন্তু আপনাদের কোনো সমস্যায় ফেলতে পারে। তাই যদি কোনো ইলেকট্রনিক্সের জিনিস বা কোনো প্রয়োজনীয় জিনিস খারাপ হয়, তাহলে অবশ্যই সেটাকে ঠিক করে নেওয়া আপনাদের জন্য ভালো ফল দেবে। বাড়িতে কারো সঙ্গে একটু ভুল বোঝাবুঝি বাড়তে পারে,
সেই জায়গাটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। সন্তান নিয়ে কোনো পরিকল্পনা আপনারা কিন্তু এদিন করতে দেখা যাচ্ছে। সন্তানের জন্য কোনো সুদূর পরিকল্পিত একটা পরিকল্পনা করে তাদের কিভাবে ডেভেলপমেন্ট হয় তাদের ব্যাপারে কোনো বড় সিদ্ধান্ত, সন্তানের ব্যাপারে কোনো বড় সিদ্ধান্ত আপনারা কিন্তু নিতে দেখা যাচ্ছে। এই সপ্তাহে পুরনো কোনো বন্ধুবান্ধবের সঙ্গে কিন্তু এই দিনগুলো আপনাদের যোগাযোগ হতে পারে, সেদিক থেকে ভালো ফল পাবেন। বাড়ি গাড়ি ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল আপনাদের পাকা হতে পারে, সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বিবাহিত জীবনের জন্য কিন্তু মধ্যম প্রকৃতির পার্টনারের সঙ্গে কোথাও একটু আর্গুমেন্টে জড়াতে পারেন, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। তাহলে কিন্তু সব দিকটাই আপনারা কন্ট্রোল করে চলতে পারবেন। অবশ্যই আপনাদের কিন্তু যে কোনো ব্যাপারে কাজের প্রেশার বেশি থাকার জন্য পারিবারিক দিক থেকে কোনো ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, সেই জায়গাটা যাতে না হয় সেই জায়গাটা খেয়াল রাখবেন, তাহলে আরও বেটার ফল পাবেন। কর্মসূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনাও এদিন কিন্তু আপনাদের বাড়বে। কোনো ক্ষেত্রে কোনো কাজ, বিদেশ যাত্রা সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে, সেদিক থেকেও ভালো ফল আপনারা পেয়ে যাবেন। বুধবার বিকাল 4টে থেকে শুক্রবার বিকাল 5:30 পর্যন্ত মিথুন রাশির একাদশে চন্দ্র থাকবে। এই দিনগুলো অতীব ভালো। আপনি প্রেম বলুন, সন্তান বলুন, ব্যক্তিগত জীবন বলুন, কোনো আর্থিক লেনদেন বলুন, সব দিক থেকেই, বিবাহিত জীবন থেকে শুরু করে ব্যবসা কর্ম, সব দিক থেকেই দিনগুলো আপনাদের যথেষ্ট পজিটিভ যাবে। আপনাদের বড় কোনো ডিল, কোনো অর্ডার, কোনো টেন্ডার এদিন কিন্তু পাস করতে পারে। কোনো মিটিং মিছিল থাকলে সেখানে কিন্তু আপনাদের গুরুত্ব বৃদ্ধি পাবে। বড় কোনো সিদ্ধান্ত এদিন আপনারা নিতে পারেন। ল্যান্ড প্রপার্টি, বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো ডিল আপনাদের কিন্তু লাভ দিতে পারে। কোনো বন্ধুর সাপোর্ট আপনাদের কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। রোগ মুক্তি, ঋণ মুক্তি এই দিনগুলো আপনাদের জন্য শুভ ফল দেবে। হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি এদিন আপনাদের হতে দেখা যাচ্ছে। এই দিন যে কোনো ভাইটাল কাজ করার থাকলে এই দিনগুলো করে নিন, অর্থাৎ বুধবার বিকাল 4টে থেকে শুক্রবার বিকাল 5:30টার মধ্যে যে কোনো ভাইটাল কাজ করে নিতে পারেন, সেদিক থেকে কোনো বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। তুলনামূলক দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। শুক্রবার বিকাল 5:30 থেকে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের দ্বাদশে চন্দ্র থাকবে। এই দিন কিছু খরচের প্রবণতা বাড়বে। বাড়িতে হঠাৎ করে মানুষজনের সমাগম হতে দেখা যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে কিন্তু এন্টারটেনমেন্ট যেমন থাকবে, খরচটাকে বুঝে করার চেষ্টা করবেন। কিছু শখ শৌখিনতা পূরণের জন্য কিছু খরচ আপনাদের বাড়তে পারে। বাড়িতে কোনো মানুষ, কোনো অনুষ্ঠান বা কোনো পারিবারিক দায় দায়িত্ব আপনাদের এই দিন পালন করতে হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। দূরযাত্রা, ছোটোখাটো ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, সেদিক থেকে কিন্তু দিনগুলো ভালো যাবে এবং কর্মব্যস্ততার মধ্যে কাটবে। যেই কাজের সঙ্গে যুক্ত থাকুন না কেন, আপনারা কিন্তু খুব একটা বাড়িতে বসে সময় কাটাতে পারবেন না। আপনাদের কিন্তু ব্যস্ততার মধ্যে কাটবে এবং খরচের প্রবণতা থাকবে। শরীরের দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। খাওয়া দাওয়ার ব্যাপারে যথেষ্ট কেয়ারফুল থাকা, সচেতন থাকা আপনাদের ভালো ফল দেবে। কোনো শুভ ফল আপনারা পেতে পারেন, সেদিক থেকে ভালো। পিতার কোনো ব্যক্তিগত উন্নতি, পিতার কোনো প্রমোশন, পিতার দিক থেকে কোনো শুভ খবর আপনারা এই দিনগুলো দেখতে পাই, আপনাদের জন্য শুভ ফল দিয়ে যাবে। অর্থাৎ পিতার কোনো ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকেও কিন্তু পিতার দিক থেকে শুভ ফল পাবেন। বিদেশ যাত্রা সংক্রান্ত শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। কোনো লোন সংক্রান্ত শুভ ফল আপনারা এই দিন পেয়ে যেতে পারেন। লোন থেকে প্রাপ্তি আপনাদের এই দিনগুলো হতে পারে, সেদিক থেকে ভালো। কোনো লোন পরিশোধ করতে চান তাহলেও কিন্তু ভালো ফল পাবেন। ফলে দিনগুলো কিছু কিছু দিক থেকে কিন্তু মোটামুটি ভালোই দেবে। কিন্তু আমার মনে হয় যেহেতু দ্বাদশে চন্দ্র, ভাইটাল কাজকর্ম খুব একটা রাখতে যাবেন না। যতটা পারা যায় নিজের কাজগুলো করুন, কিছুটা নিজের জন্য সময় বাঁচিয়ে রাখুন, নিজেকে একটু সময় দিন, তাহলে কিন্তু আরও বেটার ফল আপনারা এই দিনগুলো পেয়ে যাবেন। এই সপ্তাহে মোটামুটি আপনাদের ভাগ্যস্থান দিয়ে দশম, একাদশ এবং দ্বাদশ দিয়ে চন্দ্র পাস করছে। ফলে এখানে কিন্তু আপনারা দিনগুলো ভালোই কাটবে। কিন্তু আপনাদের যেহেতু দিনগুলো আপনাদের ভালোই কাটবে, এই সপ্তাহে মোটামুটিভাবে 70% শুভ ফল মিথুন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 8। চলে আসি কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই সোমবার দিন দুপুর 2:30 পর্যন্ত দেখুন আপনাদের অষ্টমে চন্দ্র থাকবে এবং রাহু চন্দ্র যোগ থাকছে এবং দ্বিতীয় চন্দ্রের দৃষ্টি থাকছে। ফলে সকালবেলার দিকে কোনো ভাইটাল কাজকর্ম রাখতে যাবেন না এবং রাস্তাঘাটে একটু সাবধানে চলবেন।
গাড়ি টাড়ি সাবধানে চালাবেন, অযথা কোনো আইনি ঝামেলায় পড়তে পারেন, খেয়াল রাখার চেষ্টা করবেন। টাকা পয়সার ব্যাপারে, কাউকে টাকা দেওয়ার ব্যাপারে বা টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে অবশ্যই কিন্তু লিখিতপরিত করে লেনদেন করবেন। মৌখিকভাবে কোনো কাজ বা কোনো ডিল আপনারা এদিন করতে যাবেন না। দুপুর 2:30টার পরে আপনাদের কিন্তু অবশ্যই পরিস্থিতির মধ্যে চেঞ্জ দেখতে পারবেন। আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র চলে যাবে এবং শনি চন্দ্র যোগ থাকছে। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে। ব্যবসার জন্য দূরযাত্রা, ছোটোখাটো ভ্রমণ করতে পারেন, সেখান থেকে লাভ দেখতে পারবেন। কোনো পুরনো অর্ডার টেন্ডার যেমন পাবেন, কোনো পুরনো পার্টনারের সঙ্গে যোগাযোগ হতে হবে, ব্যবসার পার্টনার বা কোনো বড় আপনার ব্যবসার কোনো ইনভেস্টার আপনারা কিন্তু এদিন পেতে পারেন। সেই দিক থেকে ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। কর্মের দিক থেকে দিনটা ভালো যাবে, সেদিক থেকে বিশেষ বাধা নেই। হায়ার অথরিটির সাপোর্ট আপনারা পাচ্ছেন, সেই দিক থেকেও শুভ ফল পাবেন। মাঝে মাঝে একটু মাথা গরম হতে পারে, সেই জায়গাটা আপনাদের একটু কন্ট্রোল করতে হবে। এবং কোথাও ধর্মস্থানে গমন, দূরযাত্রা, স্পিরিচুয়ালিটি, পুজো আচ্ছা এদিন আপনাদের কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের বাড়িতেও কোনো পুজো আচ্ছা হতে পারে বা কোনো ধর্মস্থানে আপনারা গমন করতে পারেন। কোনো গুরুর দীক্ষা লাভ এদিন আপনাদের হতে পারে। কিছু স্পিরিচুয়ালিটি এদিন আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। এবং পিতার সঙ্গে একটা যোগাযোগ আপনাদের কিন্তু কিছু হলেও বেটার ফল দেবে। পিতার সঙ্গে কমিউনিকেশন বাড়বে, সেদিক থেকে ভালো ফল আপনারা পাবেন। ছোট ভাই বোনের সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। বাড়ির পাশাপাশি মানুষজনের সঙ্গেও কোথাও একটু আর্গুমেন্টে জড়াতে পারেন ছোটোখাটো ব্যাপার নিয়ে। এবং বাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের কিন্তু করতে দেখা যাচ্ছে, সেখান থেকে কিছু স্টেপ, বাড়ি সংক্রান্ত কোনো স্টেপ আপনারা নিতে পারেন, সেই জায়গাটাও কিন্তু ভালো ফল আপনারা পাবেন। 4টে থেকে বুধবার বিকাল 4টে থেকে বৃহস্পতিবার এবং শুক্রবার আপনাদের দশমে চন্দ্র যাবে। শুক্রবার মোটামুটি বিকাল 5:30 পর্যন্ত। সেখানে দাঁড়িয়ে কর্মের দিক থেকে দিনগুলো ভালো যাবে। কর্মে যথেষ্ট উদ্যম থাকবে। যারা কর্মের যোগাযোগ করছেন তাদের জন্য দিনগুলো ভালো। কর্মের কোনো সুযোগ এদিন আপনাদের আসতে পারে। আপনাদের বন্ধুবান্ধবের সাপোর্ট এদিন আপনারা পাবেন। আপনাদের টাকা পয়সা কোনো খাতে কিন্তু খরচ হতে পারে। পিতার ট্রিটমেন্ট করার জন্যই হোক বা আপনার কিছু শখ শৌখিনতা পূরণের জন্যই হোক বা আপনার কর্মস্থানে নিজের কার্যকলাপকে আরও ডেভেলপমেন্ট করার জন্য হোক, আপনাদের কিন্তু কোনো খরচের প্রবণতা থাকবে। সেই দিক থেকে কিন্তু খরচ হতে পারে, কিন্তু সেটা অবশ্যই প্রয়োজনীয় খরচ হবে, খুব একটা অপ্রয়োজনীয় খরচ হবে না। সেখান থেকে অবশ্যই লাভও পাবেন। এবং শেয়ার লটারি ফাটকা থেকে কিছু হলেও লাভ দেখতে পাওয়া যাচ্ছে, সেই দিক থেকে শুভফল পাবেন। মায়ের সঙ্গে কিন্তু মায়ের শরীর নিয়ে একটু সমস্যা ফেস করতে হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। যাদের ব্লাড রিলেটেড কোনো সমস্যা আছে তাদের দিক থেকে একটু ডাক্তারি পরামর্শ নিয়ে নেওয়া আপনাদের জন্য ভালো। ইন্টারভিউ থাকলে শুভফল পাবেন। রোজকার রুটিন কিন্তু ঠিকঠাকই হবে। ব্যবসার দিক থেকে মধ্যম প্রকৃতির দেখতে পাওয়া যাচ্ছে। বিবাহিত জীবনের ক্ষেত্রে একটু ভুল বোঝাবুঝি থাকছে, সেই জায়গাটাকে কভার আপ করে চলার চেষ্টা করুন। পার্টনারের কোনো কর্মের দিক থেকে শুভ খবর আপনারা পেতে পারেন, সেই জায়গাটাও ভালো পাবেন। শুক্রবার বিকাল 5:30 থেকে শুরু করে শনিবার এবং রোববার আপনাদের একাদশে চন্দ্র আসবে। এই দিনগুলো সবচেয়ে ভালো। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং যাই থাকুক, এই দিনগুলো করুন। কিছু শখ শৌখিনতা পূরণ হবে। সন্তানকে নিয়ে কোনো বড় পদক্ষেপ আপনারা এই দিন নিতে পারেন। প্রেমের দিক থেকে কিছু হলেও আপনাদের পজিটিভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। প্রেমের মধ্যে পজিটিভনেস থাকবে। কিছু যোগাযোগ আপনাদের পারিবারিকভাবে বাড়তে পারে, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বড় দাদা বা দিদির সাপোর্ট কিন্তু আপনারা এই দিনগুলো পাবেন, সেই দিক থেকেও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কিছু শখ শৌখিনতা আপনাদের পূর্ণ হতে পারে, সেই দিক থেকেও দিনগুলো ভালো যাবে। বিবাহের কথা পাকা করার জন্য কিছু হলেও বেটার ফল পাচ্ছেন। ব্যবসার দিক থেকে হঠাৎ গ্রোথ এই দিন কিন্তু দেখতে পাওয়া যাবে। ফলে এক কথায় দিনগুলো ভালো যাচ্ছে, সেদিক থেকে দিনগুলোকে কাজে লাগাতে পারেন। ফলে এই সপ্তাহে মোটামুটি 75% শুভফল কর্কট রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সবুজ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 2। চলে আসি সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের ঠিক সপ্তমভাবে চন্দ্র থাকবে। সোমবার দুপুর 2:30 পর্যন্ত সপ্তমে চন্দ্র থাকছে এবং রাহু চন্দ্র যোগ থাকছে। ফলে পার্টনারের সঙ্গে কোথাও একটু, সে বিবাহিত পার্টনার হোক, ব্যবসার পার্টনার হোক, আপনারা যাদের সঙ্গে কাজ করছেন সেই পার্টনার হোক, কর্মস্থানের পার্টনার হোক, আপনাদের তাদের সঙ্গে কিন্তু কিছু ভুল বোঝাবুঝি বাড়তে পারে।
কিছু ইগোর প্রবলেম তৈরি হতে পারে। সেই জায়গাটা আপনাদের কিন্তু মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিতে হবে। ব্যবসার ক্ষেত্রে ব্যবসায় যেমন গ্রোথ থাকবে, দু একজন কাস্টমারের সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। তাই যখন কাস্টমার ডিলিংস করবেন, মাথা ঠান্ডা রেখে তাদের কোনো কথায় রিয়্যাক্ট না করে মাথা ঠান্ডা রেখে সলিউশন খুঁজে বার করার চেষ্টা করবেন, ভালো ফল পাবেন। ফিনান্সিয়াল দিক থেকে শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে, হঠাৎ কিছু প্রাপ্তি যোগ দেখাচ্ছে, সেই জায়গাটা ভালো। কোনো পরিকল্পনা এই দিন আপনাদের বাস্তবায়িত হতে পারে। বড় দাদা বা দিদির সাপোর্ট কিন্তু এই দিন আপনারা পেতে পারেন। বাড়ির যারা সিনিয়র আছে তাদের দিক থেকেও কিন্তু আপনারা সাপোর্ট পাবেন, সেদিক থেকে ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি কিন্তু হতে পারে, সেই জায়গাটা ভালো। এবং আর্থিক দিক থেকে লাভ দেখতে পাওয়া যাবে। এবং যারা বিশেষ করে ঘুরে ঘুরে কাজ করে, যেমন অনলাইনে কাজ করছে, ফুড ডেলিভারি বয় আছে, যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, যারা ব্লগার আছে, এদের দিক থেকে দিনগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। হঠাৎ শেয়ার লটারি ফাটকা থেকে লাভ কিন্তু হতে দেখা যাচ্ছে। প্রেমের দিক থেকে কিন্তু দিনটা ভালো যাবে। প্রেম বিবাহের কথা পাকা করার জন্য সোমবার দিনটা ভালো, অর্থাৎ মোটামুটি সোমবার দিনটা আপনাদের ভালোই যাচ্ছে। খালি মাথা ঠান্ডা রেখে ডিসিশন নেবে। সোমবার দুপুর 2:30টার পর থেকে বুধবার বিকাল 4টে পর্যন্ত আপনাদের অষ্টমে চন্দ্র যাবে। এবং অষ্টমে চন্দ্র খালি নয়, সেখানে শনি চন্দ্র যোগ থাকছে এবং মঙ্গল আপনাদের দ্বিতীয়ভাবে বসে আছে। মঙ্গল শনি যোগ এবং মঙ্গল চন্দ্র যোগ থাকছে, ফলে দিনগুলো কিন্তু আপনাদের বুঝে বুঝে পদক্ষেপ নিতে হবে। আপনার অফিসে কলিগ হোক বা আপনার ব্যবসার পার্টনার হোক বা আপনারা যাদের সঙ্গে কাজ করেন, তাদের সঙ্গে ছোটোখাটো কথা থেকে সমস্যা বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। বিশেষ করে অষ্টমে চন্দ্র, মঙ্গল চন্দ্র যোগ, শনি চন্দ্র যোগ থাকছে, ফলে অবশ্যই চোট আঘাত লাগার সম্ভাবনা থাকছে, খেয়াল রাখার চেষ্টা করবেন। খালি আপনার ক্ষেত্রেই যে চোট আঘাতের কথা বলছি তা নয়, সন্তানের দিক থেকেও কিন্তু একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। সন্তানের কোনো ক্ষেত্রে চোট আঘাত লাগতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। দূরযাত্রা বিশেষভাবে না করাই ভালো, যদি করতে হয় তাহলে খুব সাবধানতা অবলম্বন করবেন। পার্টনারের সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করবেন। এবং যেহেতু অষ্টমে চন্দ্র এবং মঙ্গল চন্দ্র যোগ আছে, কিছু টাকা পয়সা হঠাৎ করে আসতে পারে, কিন্তু সেটা খরচেও পরিণত হতে পারে। কর্মস্থানে সমস্যা ফেস করতে হতে পারে, অধিক পরিমাণে কাজের প্রেশার, মানসিক ডিস্টারবেন্সের কারণ হতে পারে। ব্যবসায় কোনো ডিল হতেও আটকে যেতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। ফলে এই দিনগুলো আমার মনে হয় কোনো ভাইটাল কাজ সিংহ রাশি রাখা উচিত না, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। পিতার শরীরের দিকে খেয়াল রাখার চেষ্টা করুন। বুধবার বিকাল 4টে থেকে শুরু করে বৃহস্পতিবার শুক্রবার বিকাল 5:30 পর্যন্ত আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র আসবে। ভাগ্যের দিক থেকে 7, উচ্চশিক্ষা, দূরযাত্রা, ফিনান্সিয়াল দিক থেকে লাভ, ছোটোখাটো ভ্রমণ থেকে লাভ আপনারা কিন্তু দেখতে পারেন। পিতার সাপোর্ট কিন্তু এদিন পাবেন। হায়ার এডুকেশনের দিক থেকে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। কর্মের দিক থেকেও দিনটা ভালো যাবে। একটু বাধাবিঘ্ন থাকলেও মাথা ঠান্ডা রেখে ডিসিশন নিলে অবশ্যই সেখানেও কৃতকার্যতা লাভ করতে পারবেন। মানুষের গুরুত্ব এদিন আপনারা পাবেন। মানুষের কাছে আপনারা গ্রহণীয় হয়ে উঠতে পারেন। আপনারা বিশিষ্ট কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ হয়ে যাওয়া, সান্নিধ্য লাভ আপনাদের পজিটিভ ফল দেবে। সেদিক থেকে কিন্তু দিনগুলো ভালো যাবে। ভাইটাল কাজকর্ম যথেষ্ট পজিটিভ হবে এবং যোগাযোগ কমিউনিকেশন ভালো হওয়ার জন্য কোনো অর্ডার, টেন্ডার, কোনো প্রয়োজনীয় কাজ আপনাদের কিন্তু পেরিয়েও যেতে পারে। সেদিক থেকে ভালো। বাড়িতে মানুষজনের হঠাৎ করে সমাগম হতে দেখা যাচ্ছে, সেখানে কিছু খরচের প্রবণতাও থাকবে। কথা বলার ক্ষেত্রে পজিটিভনেস থাকবে, ফলে যারা কথার উপর ভিত্তি করে জীবিকা অর্জন করে এদের দিক থেকে দিনগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। প্লেয়ার আছে, যারা আর্টিস্ট আছে, এদের দিক থেকেও দিনগুলো ভালো যাবে। শুক্রবার বিকাল 5:30 থেকে শনিবার এবং রোববার আপনাদের দশমভাবে চন্দ্র আসবে। কর্মসূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা থাকছে, দূর যাত্রা হতে পারে। কর্মের দিক থেকে শুভ ফল আপনারা পাবেন। কর্মের যোগাযোগ করা ভালো, ইন্টারভিউ থাকলে শুভ ফল পাবেন। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, সেই জায়গাগুলো ভালো। প্রেমের ক্ষেত্রে কিছু পজিটিভ ফল পাচ্ছেন, কোনো লোন আপনাদের পরিশোধ হতে পারে,
কোনো প্রতিযোগিতামূলক কাজে আপনাদের জয়লাভ হতে পারে, বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে, স্কিনের কোনো প্রবলেম আপনাদের ভোগাতে পারে। 70% শুভফল সিংহ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং লাল, শুভ সংখ্যা আপনাদের জন্য 5। চলে আসি কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই সোমবার দুপুর 2:30 পর্যন্ত আপনাদের ষষ্ঠে চন্দ্র থাকবে। সোমবার দিন সকালবেলা ষষ্ঠভাবে চন্দ্র এবং দ্বাদশভাবে চন্দ্রের দৃষ্টি, রাহু চন্দ্রযোগ, কেতু চন্দ্রযোগ এবং রবি চন্দ্রযোগ থাকছে। সেখানে দাঁড়িয়ে আপনাদের কিছু নার্ভের প্রবলেম হতে পারে, নার্ভাস কিছু প্রবলেম। কাজের জায়গায় সব কাজ করতে একটুখানি আপনাদের কিন্তু প্রেশার নিতে হতে পারে। সব কাজ ঠিকঠাক করে যাতে হয় তার জন্য মাথা ঠান্ডা রেখে কাজ করবেন। কিছু কর্মস্থানে কোনো লবির শিকার কিন্তু আপনারা হতে পারেন। রোজকার রুটিন শুরু করছেন, চার্মিং যাবে, সেদিক থেকে কোনো অসুবিধা নেই। সকালবেলা 2:30টার মধ্যে যদি কোনো ইন্টারভিউ থাকে কৃতকার্যতা লাভ করতে পারবেন। ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে কিন্তু কেয়ারফুল থাকবেন। বড়সড় ইনভেস্টমেন্ট এদিন করবেন না। কাউকে টাকা পয়সা ধার দেওয়ার ক্ষেত্রেও আপনাদের কিন্তু এই দিন খেয়াল রাখার দরকার। টাকা পয়সা কাউকে দিতে যাবেন না, এবং দিতেও যদি যান তাহলে অবশ্যই টার্মস অ্যান্ড কন্ডিশন ভালো করে লিখিত পড়িত করে টাকা পয়সা লেনদেন করবেন, তাহলে অবশ্যই ভালো ফল পাবেন। ব্যবসার ক্ষেত্রে কিছু খরচ আপনাদের বাড়তে পারে। ব্যবসার কোনো পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য কিছু খরচ বাড়তে পারে। বিবাহিত জীবনে কিছু ভুল বোঝাবুঝি থাকছে, পার্টনারের সই নিয়ে কিছু সমস্যা হতে দেখা যাচ্ছে। ফলে এক কথায় সোমবার দিন সকালবেলাটা আপনাদের একটু বুঝে চলা উচিত। অটোকায়িতা করে কোনো বড়সড় ইনভেস্টমেন্ট, বড়সড় টাকা পয়সা লেনদেন এদিন না করাই আপনাদের জন্য ভালো হবে। সোমবার দুপুর 2:30 থেকে মঙ্গলবার এবং বুধবার বিকাল 4টে পর্যন্ত আপনাদের ঠিক সপ্তমে চন্দ্র যাবে। সেদিক থেকে দিনগুলো ভালো যাবে। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ কিন্তু করতে হতে পারে। কিছু স্পিরিচুয়ালিটি দেখতে পাওয়া যাচ্ছে, কোনো ধর্মকর্ম করা, কোনো পূজা আচ্ছা করা, কোনো ধর্মস্থানে গমন আপনাদের কিন্তু হতে দেখা যাচ্ছে। ব্যবসার দিক থেকে লাভ পাবেন। পুরনো কাস্টমার ডিলিংস আপনাদের এই দিনগুলো বাড়বে। কর্মের দিক থেকে দিনগুলো ভালো কাটবে, সেদিক থেকে বিশেষ বাধা নেই। কর্মে কোনো নতুন সুযোগ আপনাদের কিন্তু আসতে দেখা যাচ্ছে, বা সেদিক থেকে ভালো। ভাগ্যের দিক থেকে দিনগুলো ভালো যাবে, স্বাদ পাবেন। মাঝে মাঝে একটু মাথা গরম হতে পারে, সেই জায়গাটাকে কন্ট্রোল রাখবেন। এবং যে কোনো কাজ করার ক্ষেত্রে পূর্ব থেকে একটা প্ল্যানিং করে কাজগুলো করুন। অর্থাৎ দিনের শুরুতেই কাজগুলো করার আগে একটা ম্যাপ করে নিন, একটা প্ল্যানিং করে নিন যে এইভাবে কাজগুলো করবেন। কেন কোনো কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে একটু লেট হতে পারে, একটু দেরি হয়ে যেতে পারে। একটা কাজ করে আরেকটা কাজ করার ক্ষেত্রে আপনাদের কিন্তু একটু বেগ পেতে হতে পারে। সেই জায়গাটা কন্ট্রোল করার চেষ্টা করুন, তাহলে দিনগুলো ভালো বেরিয়ে যাবে। প্রেমের দিক থেকে ভালো, বিবাহিত জীবনের দিক থেকে ভালো, বিবাহের কথা পাকা করার জন্য ভালো, সন্তানের দিক থেকেও দিনটা ভালো যাবে। সেদিক থেকে যে কোনো ভাইটাল কাজ যদি করার থাকে মাথা ঠান্ডা রেখে করুন, কিন্তু রাস্তাঘাটে সাবধানে চলবেন। যেহেতু মঙ্গল চন্দ্র যোগ থাকছে, শনি চন্দ্র যোগ থাকছে, গাড়ি টাড়ি চালানোর ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকুন এবং অবশ্যই মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন, তাহলে দিনগুলো ভালো বেরিয়ে যাবে। বুধবার বিকাল 4টে থেকে শুরু করে বৃহস্পতি এবং শুক্রবার বিকাল 5:30 পর্যন্ত আপনাদের অষ্টমে চন্দ্র যাবে। অষ্টমপতি আপনাদের রাশিতেই অবস্থান করছে। হঠাৎ করে মাথা গরম হতে পারে, পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভুল বোঝাবুঝি বাড়তে পারে। ব্যবসার ক্ষেত্রে যে কোনো ডিল পাকা হতে পারে, সেই জায়গাগুলো ভালো। হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি হতে পারে, সেদিক থেকে শুভ ফল পাবেন। বিদেশি অর্থ প্রাপ্তির জন্য ভালো ফল পাচ্ছেন, সেই জায়গাটা ভালো। বাড়িতে মানুষজনের সমাগম হওয়া, শ্বশুরবাড়ির মানুষজনের সমাগম হওয়া, এই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের কথাবার্তার মধ্যে যথেষ্ট পজিটিভনেস থাকবে, একটা উদ্যম থাকবে, কিন্তু ওভার কনফিডেন্স থেকে নিজেদের দূরে রাখুন। ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না, এবং দূরযাত্রার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকুন এবং মাথা ঠান্ডা রেখে সব কাজ করলে সব দিক থেকেই শুভফল পাবেন। কিন্তু অটোকায়িতা করে কোনো কাজ করলে সেখানে কিন্তু সমস্যা বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। এবং ভাইটাল কাজকর্ম কোনো বড়সড় লেনদেন না করাই এদিন আপনাদের জন্য ভালো হবে। শুক্রবার বিকাল 5:30 থেকে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র আসবে। এই সময়গুলো আবার ভালো। ভাগ্যের দিক থেকে 7, উচ্চশিক্ষা, দূরযাত্রা, পিতার দিক থেকে শুভফল পাচ্ছেন। যোগাযোগ কমিউনিকেশান বাড়বে। প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকে শুভফল পাবেন। আর্থিক দিক থেকে লাভ হতে পারে। হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি, কোনো লোন পরিশোধ হওয়া, ঋণ পরিশোধ করে ফেলা, এই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কোনো ডাক্তারি পরামর্শ নিলে অবশ্যই সেখান থেকে শুভফল পাবেন। এবং প্রেম বিবাহের কথা পাকা করার জন্য ভালো। কিছু নেগোসিয়েশন আপনাদের এগোতে পারে, কোনো টেন্ডার অর্ডার আপনারা পেয়ে যেতে পারেন। কিছু শখ শৌখিনতা আপনাদের পূর্ণ হতে পারে। পিতার দিক থেকে শুভফল পাবেন, মাতৃস্থানের দিক থেকেও শুভফল পাবেন। ছোটোখাটো ভ্রমণ থেকে লাভ দেখতে পাওয়া যাচ্ছে।
ফলে এক কথায় দিনগুলো ভালো যাবে। শুক্রবার বিকাল 5:30 থেকে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের পজিটিভ যাবে। যে কোনো মিটিং মিছিল থাকলে করতে পারেন, যে কোনো ভাইটাল কাজ, ভাইটাল ডিসিশন নেওয়া থাকলে এই দিনগুলো করুন, অবশ্যই বেটার ফল পাবেন। 65% শুভফল কন্যা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সবুজ, শুভ সংখ্যা আপনাদের জন্য 2। চলে আসি তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের পঞ্চমভাবে চন্দ্র থাকবে সোমবার সকালবেলা 2:30 পর্যন্ত, এবং রাহু চন্দ্র যোগ থাকছে। প্রেমের মধ্যে কিন্তু যথেষ্ট পজিটিভনেস থাকবে। সন্তানের কোনো ট্যালেন্ট প্রকাশ হতে পারে, কিছু লোন আপনারা পেয়ে যেতে পারেন, সেদিক থেকে ভালো ফল পাবেন। বিবাহিত জীবনের জন্য দিনগুলো ভালো, খুব একটা ডিস্টার্ব নেই, এবং শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে। হঠাৎ কিছু প্রাপ্তি, গেন উইদাউট পেন আপনাদের হতে দেখা যাচ্ছে, সেদিক থেকে কিন্তু ভালো ফল পাচ্ছেন। পুরনো কোনো টাকা পয়সা কাউকে দিয়েছিলেন, সেখান থেকে কিন্তু শুভ ফল পাবেন। হঠাৎ কিছু প্রাপ্তিযোগ এদিন হতে পারে। ভাগ্যের দিক থেকে কিছু হলেও স্বাদ পাবেন। ফলে যে পেন্ডিং কাজগুলো আটকে আছে সকালবেলার দিকে করার চেষ্টা করুন, মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন, তাহলে অবশ্যই বেটার ফল পাবেন। সোমবার দুপুর 2:30 থেকে মঙ্গলবার এবং বুধবার বিকাল 4টে পর্যন্ত আপনাদের ষষ্ঠে চন্দ্র যাবে এবং শনি চন্দ্র যোগ। কাজের প্রেশার অত্যাধিক পরিমাণে বৃদ্ধি পাবে, এর জন্য কিছু মানসিক ডিস্টারবেন্স তৈরি হতে পারে। আপনার অধীনস্থ কর্মচারীদের সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়ার সম্ভাবনা থাকছে। বাড়ির কাজের লোক হোক, আপনার ড্রাইভার হোক, আপনি যাদের আপনার ব্যবসার স্থানে আপনার কর্মচারী হোক, তাদের সঙ্গে একটু বন্ডিং রাখার চেষ্টা করুন, তাদের সঙ্গে একটু পজিটিভ বিহেভিয়ার করুন, পজিটিভ ব্যবহার করুন, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। না তো কোনো একটা সমস্যা ফেস করতে হতে পারে। রাস্তাঘাটে গাড়ি টাড়ি খারাপ হয়ে যাওয়া, সেখান থেকে কোনো সমস্যা তৈরি হওয়া, এই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। কোনো জিনিসপত্র চুরি হতে পারে, সেখানেও খেয়াল রাখার চেষ্টা করুন। খরচের প্রবণতা অনেকটাই বাড়বে। পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি থাকছে, ফলে সেই জায়গাটাও মেকআপ করে চলুন। ব্যবসার ক্ষেত্রে একটু মন্দা দেখতে পারবেন, ব্যবসায় সেই গ্রোথটা হয়তো থাকলো না, কিন্তু যারা পার্টনারশিপ ব্যবসা করে তাদের দিক থেকে লাভ কিন্তু দেখতে পাবে, সেই দিক থেকে বিশেষ বাধা নেই। বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু হলেও শুভফল এদিন আপনারা পাবেন। রোজকার রুটিন করতে গিয়ে কিন্তু একটু পরিশ্রম বাড়তে পারে, সেই জায়গাটা মানসিক ডিস্টারবেন্সের কারণ হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করুন। শ্বশুরবাড়ির মানুষজনের সঙ্গে কোথাও একটু ভুল বোঝাবুঝি বাড়তে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন, আর তাহলে কিন্তু মোটামুটি ভালো ফল পাবেন। এবং বুধবার বিকাল 4টে থেকে শুক্রবার বিকাল 5:30 পর্যন্ত আপনাদের ঠিক সপ্তমভাবে চন্দ্র আসবে, মানে সেখানে দাঁড়িয়ে দেখুন সপ্তমপতি কিন্তু আপনাদের এখন দ্বাদশভাবে অবস্থান করছে, এবং সেখানে দাঁড়িয়ে অবশ্যই পার্টনারের জন্য কিছু খরচ আপনাদের করতে হতে পারে, ব্যবসায় কোনো ইনভেস্টমেন্ট করতে হতে পারে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কাজের প্রেশার কিন্তু বেশি থাকবে, মনের উদ্যম পজিটিভ থাকবে, আর্থিক দিক থেকে কিছু লাভ হতে পারে, হঠাৎ কিছু প্রাপ্তি আপনাদের হতে পারে। কর্মের দিক থেকে দিনগুলো ভালো যাবে। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে, বাড়ির কোনো রিনোভেশন, ডেকোরেশন, কোনো শৌখিন দ্রব্য ক্রয় করা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো ফল দেবে। এডুকেশনের দিক থেকে ভালো, যারা জব ওরিয়েন্টেড পড়াশোনা করছে এদের দিক থেকে কিছু জব অপরচুনিটি আসতে পারে, সেই জায়গাটা ভালো। ইন্টারভিউ থাকলে শুভফল পাচ্ছেন, সেদিক থেকে দিনগুলো ভালোই দেখতে পাওয়া যাচ্ছে। ফলে বুঝে চলতে পারলে দিনগুলোকে আপনারা অবশ্যই কাজে লাগাতে পারবেন, যে কোনো প্রতিযোগিতামূলক কাজে জয়লাভ আপনাদের হতে পারে। শুক্রবার দুপুর বিকাল 5:30 থেকে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের অষ্টমে চন্দ্র যাবে। অষ্টমে চন্দ্র গেলে ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না, এবং কর্মের দিক থেকে দিনটা যে খুব একটা খারাপ যাবে সেটা নয়, কিন্তু ছুটির দিন, সেখানে দাঁড়িয়ে আপনারা পার্টনারকে নিয়ে কোনো ছোটোখাটো ভ্রমণ, বাড়িতেই কোনো ছোটোখাটো অনুষ্ঠান করা, পার্টি করা, এই জায়গাগুলো কিন্তু আমার মনে হয় শুভ ফল দেবে। সেই দিক থেকে পারিবারিক দিক থেকে ভালো, যারা গায়ক আছে এদের দিক থেকে ভালো ফল যাবে, ভালো ফল পাবে, সেই জায়গাটা ভালো। ফলে একটা এন্টারটেনমেন্টপূর্ণ পরিস্থিতি থাকবে, কিন্তু ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবে না, যেটা হয়তো খুব দরকার সেটাই করুন, এবং নিজেকে একটু সময় দিন, নিজেকে একটু বই পড়ুন বা নিজের মতো নিজে থাকুন, নিজেরকে নিয়ে একটু চিন্তা ভাবনা করুন। এই জায়গাগুলো করতে পারলে আপনারা কিন্তু বেটার ফল পাবেন। অর্থাৎ নিজের ডেভেলপমেন্ট নিয়ে, নিজের কোনো পরিকল্পনা নিয়ে আপনারা এই দিনগুলো চিন্তা করতে পারেন, তাহলে সেখানে কিছু হলেও বেটার ফল পাবেন। কিছু আর্থিক লাভ কিন্তু যেমন থাকবে, খরচের প্রবণতাও দেখতে পাওয়া যাচ্ছে। ফলে আয় এবং ব্যয়ের মধ্যে ব্যালেন্স রেখে চলুন, এবং দূরযাত্রার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকা আপনাদের দরকার।
এই সপ্তাহে মোটামুটি 70% শুভফল তুলা রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই সবুজ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 5। চলে আসি বৃশ্চিক রাশির ক্ষেত্রে। দেখুন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের চতুর্থ হয় চন্দ্র থাকবে সোমবার দুপুর 2:30 পর্যন্ত, এবং রাহু চন্দ্র যোগ থাকছে। সকালবেলাটা আপনাদের একটু কাজের প্রেশার থাকবে, একটু যে কোনো ব্যাপারে, সে পারিবারিক কারণেই হোক, কর্মের দিক থেকেই হোক, একটু মানসিক ডিস্টারবেন্সের মধ্যে চলতে হবে। দেখা যাচ্ছে মনটা একটু ডিস্টার্ব থাকছে, ফলে মনটাকে পজিটিভ রাখুন, কারণ পরিস্থিতি চন্দ্র রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিস্থিতির মধ্যে চেঞ্জ দেখতে পাওয়া যায়। সকালবেলাটা যে কোনো কারণেই একটু মানসিক ডিস্টারবেন্স থাকবে। দেখুন, সব কাজই করছেন, বাজার করছেন, অফিসে যাচ্ছেন বা কর্ম করতে যাচ্ছেন, বা ব্যবসার দিকে ব্যবসা করতে যাচ্ছেন, বা কোনো ভাইটাল কাজ করতে যাচ্ছেন, একটু মানসিক ডিস্টারবেন্স আসছে। মায়ের সঙ্গে ছোটোখাটো ভুল বোঝাবুঝি যাতে না হয় খেয়াল রাখবেন। বন্ধুবান্ধবের সঙ্গে কথা কাটাকাটি না হয় সেই জায়গাটা খেয়াল রাখবেন। কর্মের দিক থেকে কিন্তু দুপুরবেলা পর্যন্ত খুব একটা পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে না। কারো লবির শিকার হতে পারেন, অফিসে কলিগদের সঙ্গে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে, বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে আপনাদের সমস্যা ফেস করতে হতে পারে। সেই জায়গাগুলো কিন্তু আপনাদের কেয়ারফুল থাকতে হবে। ফলে সোমবার দিন সকালবেলাটা যে কোনো কাজ করার ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে করুন, এবং যদি পরিস্থিতি আপনাদের বিপক্ষে যায় সেটাকেও কিন্তু মাথা ঠান্ডা রেখেই আপনাদের লিড করতে হবে। তাহলে কিন্তু সময়টা বেরিয়ে যাবে, কারণ দুপুর 2:30 পরে একটা পজিটিভ চেঞ্জ আপনারা দেখতে পারবেন, যেহেতু আপনাদের পঞ্চমে চন্দ্র চলে যাবে এবং শনি চন্দ্র যোগ থাকছে। ফলে মানসিকভাবে যে ডিস্টারবেন্সটা সকালবেলার দিকে পাচ্ছিলেন, দুপুরবেলার দিক থেকে সেটা কিন্তু চেঞ্জ হবে। অর্থাৎ সোমবার দুপুর 2:30 পর থেকে মঙ্গলবার এবং বুধবার বিকাল 4টে পর্যন্ত আপনাদের পঞ্চমে চন্দ্র যাবে। প্রেমের দিক থেকে একটু হতাশা কাজ করতে পারে, প্রেমের দিক থেকে পার্টনারের সঙ্গে কোথাও একটু ভুল বোঝাবুঝি কাজ করতে পারে। এটা কিন্তু সাময়িক, এমন না যে এটা কোনো পার্মানেন্ট কথা, কারণ পঞ্চমে শনি বসে আছে। কোথাও একটু মনের ভাব প্রকাশে আপনারা একটু বাধার সৃষ্টি হতে পারে। যে কোনো মিটিংয়ে গেছেন, সেখানে গিয়ে কিছু ভাবছেন, বলবেন, কিন্তু সেটা বলে উঠতে পারছেন না, এরকম জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ফলে মনটাকে পজিটিভ রাখুন, এবং যেটা মনের মধ্যে আসছে সেটাকে করার চেষ্টা করুন, চেপে যাবেন না। যে কোনো কথা বাইরে চেপে গেলেন বা বাইরে মনের মধ্যেই রেখে দিলেন, এতে একটা মানসিক চাপ আসতে পারে। সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে, তাহলে ভালো ফল পাবেন। এবং সন্তানকে নিয়ে একটা দুশ্চিন্তা থাকবে, সন্তানকে নিয়ে কোথাও একটু দুশ্চিন্তা বাড়বে। সন্তান হয়তো ঠিকঠাক পড়াশোনা করছে না বা ঠিকঠাক অধ্যয়ন করছে না, এই নিয়ে একটা চিন্তা আপনার মধ্যে থাকছে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কিছু শেখার প্রতি আগ্রহ আপনাদের বৃদ্ধি পেতে পারে। কিছুক্ষণের জন্য নিজেকে আলাদা করে রাখা, সবার থেকে কিছুটা নিজের জন্য সময়, এই সময় আপনারা বের করে নিতে পারবেন, এবং সেখান থেকে নিজেকে কিভাবে ডেভেলপ করা যায়, নিজের সম্পর্কে বা নিজের কাজকর্ম সম্পর্কে একটা প্ল্যানিং আপনারা কিন্তু সবার থেকে আলাদা হয়ে করতে পারবেন। সেদিক থেকে ভালো ফল পাবেন। শারীরিক দিক থেকে মোটামুটি ভালো যাবে। প্রেমে ব্যক্তিগত বিবাহিত জীবনের ক্ষেত্রে কিছু শুভ ফল পাচ্ছেন। বিবাহের কথা পাকা করার জন্য ভালো, কিছু নেগোসিয়েশন বিবাহের ক্ষেত্রে এগোতে পারে, সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে। কোনো পুরনো বাড়ি গাড়ির সেল এই দিন কিন্তু হতে দেখা যাচ্ছে। কোনো ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত কাজ আপনাদের বেরোবে, সেই দিক থেকেও ভালো ফল পাবেন। কিন্তু যেহেতু শনিচন্দ্র যোগ থাকছে, মনটাকে একটু পজিটিভ রেখে কাজগুলো করুন, তাহলে অবশ্যই বেটার ফল পাবেন। ব্যবসার ক্ষেত্রে কোনো পুরনো ডিল আপনাদের পাকা হতে পারে। ব্যবসায় কোনো অর্ডার টেন্ডার আপনারা পেতে পারেন। পুরনো কোনো টাকা পয়সা এদিন আপনাদের প্রাপ্তি হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ভালো। বাড়িতে হঠাৎ করে মানুষজনের সমাগম হতে পারে, সেই দিক থেকেও কিন্তু ভালো ফল পাবেন। এবং গলার কোনো সমস্যা, হাঁটুর কোনো সমস্যা এদিন একটু হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করুন। বুধবার বিকাল 4টে থেকে শুক্রবার বিকাল 5:30 পর্যন্ত বৃশ্চিক রাশি ষষ্ঠে চন্দ্র যাবে। সেখানে দাঁড়িয়ে রোজকার রুটিনগুলো কিন্তু ঠিকঠাকই হবে। কর্মের দিক থেকে লাভ পাবেন, আর্থিক দিক থেকে শুভফল পাবেন, বিদেশ যাত্রা সংক্রান্ত শুভফল পাবেন। রোজকার রুটিন ঠিকঠাক হওয়ার জন্য কাজের দিকে একটা ফোকাস থাকবে,
ব্যবসার দিক থেকে বড় কোনো ইনভেস্টমেন্ট করা এদিন আপনাদের ভালো ফল দেবে। হঠাৎ কিছু পুরনো টাকা পয়সা প্রাপ্তির জন্য ভালো, কিন্তু খরচের প্রবণতা থাকবে। অবশ্যই আপনারা এই দিন কোনো ইনভেস্টমেন্ট করতে পারেন, সেদিক থেকে ভালো ফল পাবেন এবং আপনার অফিসে কলিগদের সাপোর্ট কিন্তু এই দিন আপনাদের পাবেন। সেই দিক থেকে কিন্তু দিনগুলো আপনাদের কর্মবহুল যাবে এবং কোনো লোন সংক্রান্ত কাজ আপনাদের বেরিয়ে যেতে পারে, কোনো লোন আপনাদের প্রাপ্তি হতে পারে, সেই দিক থেকেও ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। আইনি দিক থেকে দিনগুলো আপনাদের পজিটিভ থাকবে। যদি কোনো কোর্ট কেস থাকে সেখানে আপনারা কৃতকার্য পজিটিভ ফল পাবেন, সেই দিক থেকেও দিনগুলো ভালো যাবে। কোনো ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে, সেই দিক থেকেও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। শ্বশুরবাড়ির মানুষজনের সমাগম আপনাদের বাড়িতে হতে পারে, সেই দিক থেকেও দিনগুলো ভালো। ফলে কর্মব্যস্ততার মধ্যে কাটবে, রোজকার রুটিন ঠিকঠাকই হবে এবং মনের মধ্যে একটা পজিটিভনেস থাকবে, সেদিক থেকে দিনগুলো আপনাদের ভালো যাবে। কোনো ইন্টারভিউ থাকলে অবশ্যই সেখানে শুভফল দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসায় কোনো লগ্নি করার জন্য দিনগুলো ভালো ফল দেবে। কোনো ইনভেস্টমেন্ট পরবর্তীকালে লাভ দিতে পারে, সেই জায়গাটা ভালো। ফলে সেই দিক থেকে দিনগুলো মধ্যম প্রকৃতির যাবে এবং খুব একটা যে খারাপ দেখতে পাচ্ছি না বা খুব একটা যে পজিটিভ সেটাও না, একটা গড়ে দিনগুলো কাটবে। ফলে দিনগুলোতে মোটামুটি নিজের কাজগুলো যতটা করে নেওয়ার চেষ্টা করুন, যাতে পেন্ডিং না থাকে। সপ্তাহের শেষে গিয়েও কাজ করতে হচ্ছে, সেই জায়গাটা কিন্তু না রাখাই ভালো, তাহলে কিন্তু আরও বেটার ফল পাবেন। সপ্তাহের শেষের দিনগুলো অর্থাৎ শুক্রবার বিকাল 5:30 থেকে রবিবার পর্যন্ত সময়টা যদি প্রথম দিকে কাজগুলো করে নেন, তাহলে এই সময়টা কিন্তু আপনারা একটা রিল্যাক্সেশনের মধ্যে থাকতে পারবেন এবং কিছু ব্যক্তিগত কাজ আপনাদের এই দিনগুলো এগোতে পারে। প্রেমের দিক থেকে কোনো নেগোসিয়েশন, বিবাহের কথা পাকা করা কোনো নেগোসিয়েশন আপনাদের পারিবারিকভাবে এগোতে পারে, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন। এই দিন যদি আপনাদের কোনো দূরযাত্রা করার প্ল্যানিং থাকে, সেখান থেকেও শুভ ফল পাবেন। পার্টনারকে নিয়ে ছোটোখাটো ভ্রমণ, কেনাকাটা করা, শপিং করা, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। কিছু শখ শৌখিনতা পূরণ এদিন আপনাদের হতে দেখা যাচ্ছে। যারা শিল্পী আছে, আর্টিস্ট আছে, এদের দিক থেকে কিছু পরিকল্পনা আপনাদের বাস্তবায়িত হতে পারে, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে দিনগুলো আপনাদের ভালো যাবে। কোনো মিটিং মিছিল থাকলে করতে পারেন। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম যে কোনো দিক থেকে দিনগুলো আপনাদের শুভফল দেখতে পাওয়া যাচ্ছে। মনে হয় একটা চার্মিং ব্যাপার থাকবে, সেই দিক থেকে কিন্তু দিনগুলো আপনাদের যথেষ্ট ভালো কাটবে। 70% শুভফল বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং গোলাপি, শুভ সংখ্যা আপনাদের জন্য 6। চলে আসি ধনুরাশির ক্ষেত্রে। ধনুরাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই সোমবার দিন আপনাদের তৃতীয় চন্দ্র থাকবে, রাহু চন্দ্র যোগ থাকছে। ফলে ছোট ভাই বোনের সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। আপনার যে নেইবার্স আছে, যারা প্রতিবেশী আছে, তাদের সঙ্গে কোনো আইনি ঝামেলা হতে পারে। দেখা যাচ্ছে যে কোনো একটা জমি সংক্রান্ত কোনো একটা ছোটোখাটো ব্যাপার নিয়ে একটা সমস্যা তৈরি হচ্ছে, এই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করুন। বাড়ি গাড়ি বিক্রির ক্ষেত্রে আপনাদের কোনো কাজ এগিয়ে যেতে পারে। দেখা যাচ্ছে কোনো বাড়ি বিক্রি হয়ে গেল, সেল আউট হয়ে গেল, এই জায়গাটা কিন্তু শুভফল পাবেন। ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে। যারা অনলাইনে কাজ করছে, সোশ্যাল মিডিয়ায় আছে, নেটওয়ার্কিং কাজ করে, বা যারা ধরুন কোনো ব্লগার আছে ইউটিউবে বা ফেসবুকে যারা ব্লগিং করে, এদের দিক থেকে দিনটা, সপ্তাহের শুরুটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। সেদিক থেকে ভালো কিছু লাভ আর্থিক দিক থেকে হতে পারে। কিছু শেয়ার লটারি থেকে লাভের সম্ভাবনাও থাকছে। ফলে সোমবার দিন সকালবেলাটা কিন্তু একটা উদ্যমের সঙ্গে বেরিয়ে যাবে। দুপুর 2:30 পরে আপনাদের কিন্তু একটু মানসিক প্রেশার বাড়তে দেখা যাচ্ছে। সোমবার দুপুর 2:30 থেকে বুধবার বিকাল 4টে পর্যন্ত যেহেতু চতুর্থে চন্দ্র থাকবে এবং শনি চন্দ্র যোগ থাকছে, মার সঙ্গে কোথাও ভুল বোঝাবুঝি বাড়তে পারে। বন্ধুবান্ধবের সঙ্গে কোথাও ভুল বোঝাবুঝি বাড়তে পারে। পুরনো বন্ধুবান্ধবের সঙ্গে দেখাও হতে পারে, সেই জায়গাটা কিন্তু থাকছে। পড়াশোনার ক্ষেত্রে মনোসংযোগের অভাব থাকছে, ফলে সেই জায়গাটাও আপনাদের কভার আপ করতে হবে। পুরনো বাড়ি গাড়ি কোনো জায়গায় বাড়ি গাড়ি সংক্রান্ত আপনাদের কোনো কাজ পেন্ডিং না রেখে সেগুলো করে নেওয়া উচিত, তাহলে আরও বেটার ফল আপনারা পাবেন। কোনো ল্যান্ড প্রপার্টি ক্রয়ের জন্য দিনগুলো ভালো। কিন্তু সোমবার দুপুর 2:30 থেকে বুধবার বিকাল 4টে পর্যন্ত সময়টা যে কোনো দিক থেকে আপনাদের একটু মানসিক প্রেশার নিতে হবে। কাজের প্রেশার কিন্তু অত্যাধিক পরিমাণে থাকবে। ব্যবসায় কোনো বড় ডিল আপনাদের করার ক্ষেত্রে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং পরিকল্পনা মাফিক এগোতে হবে, তাহলে কিন্তু ভালো। কিন্তু যেহেতু শনিচন্দ্র যোগ আছে, যদি গাফিলতি দেন তাহলে কোনো কাজ হতেও আটকে যেতে পারে, সেই জায়গাটাও আপনাদের খেয়াল রাখতে হবে। ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না।
বুধবার বিকাল 4টে থেকে শুক্রবার বিকাল 5:30 পর্যন্ত সময়টা আপনাদের জন্য যথেষ্ট ভালো। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল যাই থাকুক, আপনারা কিন্তু এই দিনগুলো করুন। কর্মের দিক থেকে দিনগুলো অতীব ভালো। কর্মে কোনো নতুন সুযোগ আপনারা পেতে পারেন। শারীরিক দিক থেকে সুস্থতা দেখতে পাওয়া যাচ্ছে। ডাক্তারি পরামর্শ নেওয়ার জন্য ভালো। আপনাদের কোনো লোন সংক্রান্ত কাজ এগিয়ে যেতে পারে। লোন পরিশোধের সুযোগ কিন্তু এই দিন আপনাদের থাকছে, ফলে এক কথায় দিনগুলো ভালো যাবে। শুক্রবার বিকাল 4:30 থেকে শুক্রবার বিকাল 5:30 থেকে রবিবার পর্যন্ত সময়টা ধনু রাশির ষষ্ঠভাবে চন্দ্র যাবে এবং সেখানে দাঁড়িয়ে শরীর নিয়ে একটু দুশ্চিন্তা বাড়বে। বিশেষ করে যাদের নার্ভের কোনো সমস্যা আছে খেয়াল রাখার চেষ্টা করবেন। কিছু ঠান্ডা লাগা, ফিভারের প্রবলেম এই দিনগুলো কিন্তু হতে দেখা যাচ্ছে। পার্টনারের সঙ্গে কোথায় একটু ঘুরতে গিয়ে খরচের প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা কিন্তু থাকছে। বাড়িতে মানুষজনের সমাগম হতে পারে, সেখান থেকেও কিছু খরচ আপনাদের বাড়তে পারে। ফলে খরচটাকে বুঝে করুন এবং অযথা কিছু খরচ আপনাদের কিন্তু ফিনান্সিয়াল দিক থেকে সমস্যায় ফেলতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করুন। বিদেশ যাত্রা সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে গিয়েও আটকে যেতে পারে, সেই জায়গাটাও আপনাদের খেয়াল রাখতে হবে। যারা সঙ্গীত শিল্পী আছে, আর্টিস্ট আছে, প্লেয়ার আছে, এদের দিক থেকে দিনগুলো ভালো যাবে, সেই দিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। ফলে যদি কোনো ভাইটাল কাজকর্ম করার থাকে আপনারা আগের থেকে প্ল্যান করে দিনগুলো চালান, তাহলে অবশ্যই দিনগুলো আপনাদের ফেভারেই থাকবে। আপনারা 70% শুভফল ধনু রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ, শুভ সংখ্যা আপনাদের জন্য 1। চলে আসি মকর রাশির ক্ষেত্রে। মকর রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র থাকবে দুপুর 2:30 পর্যন্ত, অর্থাৎ সোমবার দুপুর 2:30 পর্যন্ত দ্বিতীয়ভাবে চন্দ্র। টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে কেয়ারফুল থাকবেন। বাড়িতে একটা অশান্তিপূর্ণ পরিবেশ হঠাৎ করে তৈরি হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করুন। কথাবার্তা বলার ক্ষেত্রে বিশেষ কেয়ারফুল থাকবেন। বিশেষ করে যারা ধরুন সই সাবুত করার ব্যাপার আছে, কোনো ডকুমেন্টসে সই করো বা আপনার কোনো সরকারি ডকুমেন্টসে সই করার ব্যাপার আছে, ভালো করে টার্মস অ্যান্ড কন্ডিশন দেখে তারপর সই করুন। হঠাৎ করে একটা সই টই করে দেবেন না, হঠাৎ করে কোনো কথা কাউকে দিয়ে দেবেন না, এই জায়গাগুলো খেয়াল রাখার চেষ্টা করুন। খাওয়া দাওয়ার ব্যাপারে সংযত থাকুন। সকালবেলার দিকে বিশেষ করে সোমবার দুপুর 2:30 পর্যন্ত খাওয়া দাওয়া থেকে ফুড পয়জনিং হওয়ার সম্ভাবনা থাকছে। রাস্তাঘাটে একটু সাবধানে চলবেন এবং সকালবেলাটা যে কোনো কাজ করার ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে করুন। সকালবেলা ভাইটাল কাজকর্ম রাখবেন না। সোমবার দুপুর 2:30 পরে আপনাদের তৃতীয় চন্দ্র যাবে এবং বুধবার বিকাল 4টে পর্যন্ত তৃতীয়ভাবে চন্দ্র থাকবে, যেখানে শনি চন্দ্র যোগ থাকছে। ছোট ভাই বোনকে নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। ভাগ্যের দিক থেকে কিছু হলেও স্বাদ পাবেন। ছোটোখাটো ভ্রমণ থেকে লাভ পাবেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কাজের প্রেশার কিন্তু বেশি থাকবে। প্রেমের ক্ষেত্রে একটু ভুল বোঝাবুঝি থাকছে। সন্তানকে নিয়ে চিন্তা আপনাদের বাড়বে, যদিও খুব একটা সমীচীন নয়। এমন না যে সন্তানের কোনো প্রবলেম আছে সেই নিয়ে চিন্তা করছেন, অযথা কিছু চিন্তা আপনাদের আসতে পারে। কিছু সময় নিজেকে সবার থেকে আলাদা করে কাটানোর একটা মানসিকতা আপনাদের দেখতে পাওয়া যাবে। যা ধরুন সব পেশার সঙ্গে যুক্ত আছে, এদের দিক থেকে দিনগুলো ভালো যাবে। কর্মসূত্রে বা ব্যবসার জন্য ছোটোখাটো ভ্রমণ বা দূরযাত্রা এদিন আপনাদের লাভ দেবে, সেই জায়গাটাও কিন্তু ভালো পাবেন। ব্যবসার দিক থেকেও মোটামুটি ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কিছু পুরনো কাস্টমার ডিলিংস এদিন আপনাদের বাড়তে দেখা যাচ্ছে। মোটামুটি যদি শনিচন্দ্র যোগ আছে, মঙ্গলচন্দ্র যোগ আছে, মাঝে মাঝে খুব উদ্যম, মাঝে মাঝে উদ্যমের অভাব। এই যে উদ্যম এবং উদ্যমের অভাব একটা ফিল করবেন, ফেস করতে হবে, সেটাকে ব্যালেন্স করে নিয়ে চললে আপনারা কিন্তু সব কাজেই পজিটিভ ফল পাবেন। অর্থাৎ আপনাদের উচিত যে কোনো কাজ করার ক্ষেত্রে অ্যাক্টিভলি কাজগুলো করুন এবং অ্যাডভান্সে কাজগুলো করুন। ফেলে রেখে পরের দিন করব এটা করতে যাবেন না, তাহলে সেই কাজটা কিন্তু সপ্তাহের শেষে পেন্ডিং হয়ে যাবে। ফলে কোনো কাজ পেন্ডিং রাখবেন না, কাজগুলো করে নিন, অবশ্যই ভালো ফল পাবেন। যে কোনো মিটিং মিছিল থাকলে সেখান থেকেও শুভ ফল আপনারা পাবেন। কমিউনিকেশান এই দিন আপনাদের বাড়ানো উচিত এবং নিজের কাজটাকে কীভাবে ডেভেলপমেন্ট করা যায়, কীভাবে আরও অ্যাডভান্সে কাজ করা যায়, এই নিয়ে একটা প্ল্যানিং এই দিন আপনারা করতে পারেন। পায়ের তলার কোনো সমস্যা এদিন আপনাদের হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। হাঁটুর কোনো সমস্যা, গোড়ালির কোনো সমস্যা আপনাদের ভোগাতে পারে। বুধবার বিকাল 4টে থেকে শুক্রবার বিকাল 5:30 পর্যন্ত আপনাদের চতুর্থ হয় চন্দ্র যাবে। চতুর্থ হয় চন্দ্র, দশমভাবে চন্দ্রের দৃষ্টি, তাহলে কর্মের দিক থেকে দিনটা ভালো।
একটু মাইগ্রেনের প্রবলেম থাকবে, মাথার একটু ডিস্টার্ব, মানে মাথাটা একটু ধরে থাকা, এই জিনিসটা কিন্তু এদিন দেখতে পারবেন। এই সময় কর্মের দিক থেকে প্রেশার বাড়ার সঙ্গে সঙ্গে হায়ার অথরিটির সাপোর্ট কিন্তু পাবেন, ফলে সেই দিক থেকে ভালো। বাড়ি গাড়ি সংক্রান্ত, ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে, পুরনো বন্ধুবান্ধবের সঙ্গে সাক্ষাৎ হতে পারে, সেই জায়গাটা ভালো। এবং বাড়িতে কোনো শৌখিন দ্রব্য ক্রয় করা বা কোনো ইলেকট্রনিক্সের জিনিস ক্রয় করা বা কোনো জিনিস খারাপ হয়েছে সেগুলোকে ঠিক করা ভালো ফল দেবে। আগুন থেকে সাবধানে থাকবেন। ইলেকট্রিকের কাজ যারা করেন তাদের কিন্তু একটু কেয়ারফুল থাকার দরকার। অযথা মিস্ত্রি কাজ নিজে করতে যাবেন না, শর্ট সার্কিট থেকে সাবধানে থাকুন। মায়ের সঙ্গে যথেষ্ট বন্ডিং থাকবে, এডুকেশানের দিক থেকে দিনটা ভালো যাবে। আজের একটু প্রেশার বেড়ে যাওয়ার জন্য একটু মানসিক ডিস্টারবেন্স থাকবে, একটু খরচের প্রবণতা থাকছে, ফলে খরচটাকে বুঝে করুন এবং মানসিকভাবে ঠান্ডা থাকার চেষ্টা করুন, তাহলে দিনগুলো আপনার ভালো বেরিয়ে যাবে। শুক্রবার বিকাল 5:30 থেকে রবিবার পর্যন্ত সময়টা অতীব ভালো। এই ক্ষেত্রে মকর রাশির ক্ষেত্রে দিনগুলো যথেষ্ট ভালো। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন যাই থাকুক, কেননা যেহেতু পঞ্চমে চন্দ্র, একাদশে দৃষ্টি, হঠাৎ কিছু আর্থিক লাভ হতে পারে। বিবাহিত জীবনের জন্য ভালো ফল পাবেন। প্রেম বিবাহের কথা পাকা করার জন্য ভালো। আপনার ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন। পঞ্চমপতি সপ্তমভাবে অবস্থান করছে, সেদিক থেকে হঠাৎ কিছু প্রাপ্তি আপনাদের হতে পারে, কিছু শৌখিনতা আপনাদের পূর্ণ হতে পারে, সেদিক থেকে দিনগুলো কিন্তু যথেষ্ট ভালো যাবে। যারা আর্টিস্ট আছে, শিল্পী আছে, এদের দিক থেকে লাভ দেখতে পারবেন। হঠাৎ কিছু লামসাম অর্থ আপনাদের চলে আসতে পারে, সেদিক থেকেও দিনগুলো ভালো যাবে। ফলে কর্মের দিক থেকেও কিন্তু দিনগুলো শুভ থাকছে। কর্মের যোগাযোগ করার জন্যও দিনগুলো ভালো, সেদিক থেকে দিনগুলো আপনাদের যথেষ্ট ফেভার থাকবে। এই সপ্তাহে মোটামুটিভাবে 70% শুভফল মকর রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সাদা এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 6। চলে আসি কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতে আপনাদের রাশিতেই চন্দ্র থাকবে সোমবার দুপুর 2:30 পর্যন্ত এবং রাহু চন্দ্র যোগ থাকছে। সকালবেলার দিকে মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকবে, দেখা যাচ্ছে সব কাজ করতে গিয়ে এটা করতে গিয়ে ওটা আটকে যায়, ওটা করতে গিয়ে ওটা আটকে যায়, কোনো কাজ ভুলেই যাচ্ছেন। এই জায়গাটা কিন্তু একটু মাথা ঠান্ডা রেখে কাজগুলো করুন। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভুল বোঝাবুঝি বাড়তে পারে, দেখা যাচ্ছে কোনো কাজ আপনাকে দিল সেটা আপনি করে উঠতে পারলেন না, এরকম ব্যাপারগুলো কিন্তু হতে পারে। প্রেমের ক্ষেত্রেও একটু ইগোর প্রবলেম দেখতে পাওয়া যাচ্ছে। সন্তানের দিক থেকে সুফল পাবেন। সন্তানের কোনো পজিটিভ খবর বা পজিটিভ ফল আপনাদের আনন্দের কারণ হতে পারে। শরীরের দিকে একটু খেয়াল রাখুন, শরীরটা অযথা খারাপ হতে পারে, হঠাৎ করে খারাপ হতে পারে, এবং খাওয়া দাওয়ার ব্যাপারেও আপনাদের কেয়ারফুল থাকার দরকার আছে। সোমবার দুপুর 2:30 পরে বুধবার পর্যন্ত সময়টা, বুধবার বিকাল 4টে পর্যন্ত সময়টা আপনাদের দ্বিতীয় চন্দ্র যাবে, শনি চন্দ্র যোগ আছে। বাড়িতে পরিবেশটা একটু বিপক্ষে যেতে পারে, যে কথাটা কাউকে দিয়েছেন সেটা রাখতে পারলেন না, ফলে কোনো ডিল আপনাদের পাকা হতে হতেও আটকে যেতে পারে, খেয়াল রাখার চেষ্টা করুন। কথা দিলে সেটা রাখার চেষ্টা করুন। ব্যথা বেদনার কোনো সমস্যা হতে দেখা যাচ্ছে। যারা রক্তাল্পতায় ভোগেন তাদের দিক থেকেও দিনটা কিন্তু একটু ডিস্টার্ব যাবে, ফলে দিনগুলোকে একটু পজিটিভলি কাটান। সকাল সকাল উঠুন, যে কাজগুলো করার অ্যাডভান্সে করার চেষ্টা করুন, তাহলে কিন্তু ভালো। না তো সময়ের সঙ্গে সঙ্গে সব কাজ আস্তে আস্তে পেন্ডিং হতে থাকবে, সেই জায়গাটা কিন্তু কোথাও একটু ডিস্টার্বেন্সের কারণ হতে পারে। ছোটোখাটো কথা থেকে সমস্যা বাড়তে পারে, সেই কথা বলার ক্ষেত্রে মেপে কথা বলুন, ভালো ফল পাবে। এবং খুব একটা ভাইটাল কাজকর্ম রাখা বা দূরযাত্রা করা, এই দিনগুলো কিন্তু খুব একটা সুফল দেবে না। বাড়িতেই থাকুন, কিছুটা নিজের জন্য সময় বার করুন, নিজের কিছু পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য কী পরিকল্পনা করতে পারেন এই নিয়ে চিন্তা ভাবনা করুন, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। বুধবার বিকাল 4টে থেকে শুক্রবার বিকাল 5:30 পর্যন্ত সময়টা আপনাদের কিন্তু যথেষ্ট ভালো। তৃতীয়ভাবে চন্দ্র যাবে, ফলে কিছু যোগাযোগ আপনাদের বাড়বে, কিছু কমিউনিকেশান রিলেটেড কাজগুলো আপনাদের ভালো হবে। ভাগ্যের দিক থেকে সাথ পাবেন। উচ্চশিক্ষা, দূরযাত্রা, ছোটোখাটো ভ্রমণ থেকে লাভ পাবেন, সেই জায়গাগুলো ভালো। কোনো টেন্ডার অর্ডার আপনারা পেতে পারেন, ছোটোখাটো ভ্রমণ করতে হতে পারে, কিন্তু শরীরের দিকে একটু খেয়াল রাখুন। পার্টনারের সঙ্গে কোথাও একটু ইগোর প্রবলেম দেখতে পাওয়া যায়। কিছু টেন্ডার অর্ডার
আপনার ব্যবসার ক্ষেত্রে পেতে দেখা যাচ্ছে। কর্মের দিক থেকে দিনগুলো ভালো যাবে, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না এবং কিছু শখ শৌখিনতা আপনাদের পূর্ণ হতে পারে, সেই জায়গাটা ভালো। কিছু আর্থিক দিক থেকে কিছু লাভ হতে পারে, ছোটো ভাই বোনের সাপোর্ট কিন্তু পাবেন, সেদিক থেকে দিনগুলো ভালো যাবে। শুক্রবার বিকাল 5:30 থেকে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের চতুর্থয়ে চন্দ্র যাবে। চতুর্থয়ে চন্দ্র, বাড়িতেই থাকুন, বাড়িতেই কাজগুলো করুন, বাড়ির কাজগুলো করুন, বাড়ি কোনো রিনোভেশন ডেকোরেশন, বাড়িতে কোনো শৌখিন দ্রব্য ক্রয় করা, পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ করা, এই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কর্মের যোগাযোগ করার জন্য দিনগুলো ভালো। যারা অনলাইনে কাজ করছে, সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, এদের দিক থেকে দিনগুলো ভালো যাবে। কিছু খরচ আপনাদের হতে পারে, ঘুরতে যাওয়ার প্ল্যানিং আছে, তাদের কিন্তু এই দিনগুলো মধ্যম প্রকৃতি ফল দেবে এবং আপনার অধস্তন কর্মচারীদের সাপোর্ট এই দিনগুলো আপনারা পাবেন। সে কাজ অনেকটা হালকা এই দিন কিন্তু করে ফেলতে পারবেন, সেদিক থেকেও ভালো। অর্থাৎ দিনগুলো মোটামুটি ভালোই যাবে, খালি একটু মানসিক চাপ থাকবে, মানসিক ডিস্টারবেন্স থাকবে। সেই জায়গাটাকে একটু ফ্রি মাইন্ডে থাকতে পারলে শুক্রবার বিকাল থেকে রোববার পর্যন্ত সময়টা অনেক কাজ আপনাদের এগিয়ে যাবে। মোটামুটি 70% শুভফল আপনারা পেয়ে যাবেন কুম্ভ রাশির ক্ষেত্রে। এবং এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং মেরুন কালার এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 4। চলে আসি মীন রাশির ক্ষেত্রে। মীন রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের দ্বাদশে চন্দ্র থাকবে, রাহু চন্দ্র যোগ থাকছে। বিদেশ যাত্রা সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে। কর্মস্থানে অযথা কিছু শত্রুতার সম্মুখীন হতে পারেন। আপনার অধীনস্থ কর্মচারী আপনার বিপক্ষে কথা বলতে পারে, খেয়াল রাখার চেষ্টা করুন। কোনো ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে কিন্তু সজাগ দৃষ্টি রাখবেন, শেয়ার লটারিতে লস হতে পারে। পার্টনারের শরীর নিয়ে কোনো দুশ্চিন্তা বা পার্টনারের সঙ্গে কোনো আর্গুমেন্টে জড়াতে পারে, চেষ্টা করবেন। অর্থাৎ সোমবার সকালবেলাটা মীন রাশির একটু শারীরিক প্রবলেম, একটু মানসিক ডিস্টারবেন্স থাকছে, সেই জায়গাটা কিন্তু আপনাদের মাথা ঠান্ডা রেখে চলতে হবে। 2:30টার পরে পরিস্থিতিটা কিছুটা পজিটিভ হবে, আপনাদের রাশিতেই চন্দ্র আসবে। কিছুটা স্পিরিচুয়ালিটি দেখতে পাওয়া যাচ্ছে। বুধবার বিকাল 4টে পর্যন্ত আপনাদের রাশিতেই চন্দ্র থাকছে। কিছুটা স্পিরিচুয়ালিটি, কিছুটা নিজের মতো নিজে থাকা, চুপচাপ থাকা, একা থাকা, এরকম জায়গাটা কিন্তু আপনাদের কিছুটা হলেও মানসিক শান্তি দেবে। পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়তে পারে, ইগোর কিছু প্রবলেম কিন্তু হতে পারে। ব্যবসার ক্ষেত্রে কোনো কাস্টমারের সঙ্গে যাতে ভুল বোঝাবুঝি না হয়, সেই জায়গাটাও খেয়াল রাখবেন। কিছু আর্থিক লাভ হতে পারে। বাড়ি কোনো রিনোভেশন করার জন্য ভালো, কোনো ডেকোরেশন করা বা কোনো ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে। বিদেশ যাত্রা সংক্রান্ত শুভফল পাবেন। পুরনো কোনো পেমেন্ট আপনারা এদিন পেয়ে যেতে পারেন, সেদিক থেকে কিন্তু ভালো। কিন্তু ব্যথা বেদনা প্রবলেম থাকবে, শরীরের দিক থেকে গ্যাস অম্বলের প্রবলেম আপনাদের কিন্তু ভোগাতে পারে। কর্মের দিক থেকে মোটামুটি ভালো যাবে, কিন্তু কর্মের প্রেশার কিন্তু থাকছে। আর সেই জায়গাটা মনটাকে পজিটিভ রাখতে পারলে অনেক কাজই কিন্তু পজিটিভ হবে, না তো কোনো দিক থেকে সমস্যা ফেস করতে হতে পারে। বুধবার বিকাল 4টে থেকে পরিস্থিতি অনেকটাই হাতে আসবে এবং দ্বিতীয়ভাবে চন্দ্র, এবং শুক্রবার বিকাল 5:30 পর্যন্ত দ্বিতীয়ই চন্দ্র থাকবে। ফলে সেখানে দাঁড়িয়ে কিছু আর্থিক লাভ হতে পারে, পারিবারিক দিক থেকে মানুষজনের সমাগম হতে পারে, সেই জায়গাগুলো ভালো। ছোটোখাটো অনুষ্ঠানে যোগদান করা, পার্টনারে কোনো ফিনান্সিয়াল গেন হওয়া, ব্যবসার দিক থেকে লাভ দেখতে পাওয়া, এই জায়গাগুলো আপনাদের ভালো দেবে। কথাবার্তার মধ্যে পজিটিভনেস থাকবে, ফলে যারা রাজনীতিবিদ আছে, যারা কথার উপর ভিত্তি করে জীবিকা অর্জন করে, তাদের দিক থেকেও দিনগুলো ভালো যাবে, সেই জায়গাটা ভালো দেখতে পাচ্ছেন। লেখালেখি যারা করে, যারা প্রেস চালায়, এদের দিক থেকেও দিনগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে বিশেষ বাধা নেই। ছোটোখাটো ভ্রমণ থেকে লাভ পাবেন, দূরযাত্রা একটু কেয়ারফুল থাকবে। শুক্রবার বিকাল 5:30 থেকে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের তুলনামূলক বেটার। এখানে কিছু কেনাকাটা করা, শপিং করা, ঘুরতে গেলেন, সেখানে গিয়ে কিছু শখ শৌখিনতা পূরণ করলেন, বা বাড়ির কোনো ডেকোরেশনের জিনিস, বাড়ির কোনো রিনোভেশন করা, এই জায়গাগুলো কিন্তু এই দিন দেখতে পারবেন। প্রেমের ক্ষেত্রে শুভফল পাচ্ছেন, রিলেশনশিপগুলো যথেষ্ট ভালো থাকবে, সেখান থেকে যথেষ্ট এন্টারটেনমেন্টপূর্ণ দিনগুলো কাটবে, সেই জায়গাটা ভালো। সন্তানের দিক থেকে শুভফল পাবেন। সন্তানের কোনো কাজ আপনাদের এগিয়ে যেতে দেখা যাচ্ছে, কোনো ঋণ আপনারা পরিশোধ করতে পারেন, কোনো ঝামেলা থেকে আপনারা এই দিন বেরিয়ে আসতে পারেন। ভাই বোনের সাপোর্ট, পরিবারের সাপোর্ট পাবেন, ভাগ্যের সাপোর্ট পাবেন, আর্থিক দিক থেকে লাভ হবে, সেই জায়গাগুলো ভালো। প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকে যেমন শুভফল পাবেন, বিবাহিত জীবনের দিক থেকেও দিনটা ভালো। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ হতে পারে, দূরযাত্রা হতে পারে, মানুষজনের সমাগম আপনার বাড়িতে হতে পারে, আপনি আপনার মাতৃকুলের মানুষজনের সঙ্গে যোগাযোগ করতে পারেন, সেই জায়গাগুলো ভালো। সন্তানের দায়িত্ব এদিন আপনারা যথেষ্ট ভালোভাবে পালন করতে পারবেন, সেই জায়গাটাও ভালো।
সেদিক থেকে একটু কোথাও একটু নিজের ইচ্ছাকে দমন করে পারিবারিক দায় দায়িত্ব পালনের দিকে আপনাদের কিন্তু একটু ঝোঁক যেতে পারে, সেই জায়গাটাও ভেটার ফল দেখতে পাওয়া যাচ্ছে। রোগ মুক্তি, ঋণ মুক্তির জন্য দিনগুলো ভালো, সেদিক থেকে ছোটোখাটো মিটিং থাকলে আপনারা এই দিন করতে পারেন, সেদিক থেকেও ভালো ফল পাবেন। যে কোনো ভাইটাল কাজ করার জন্য শনিবার রোববার দিনটা আপনাদের ভালো যাবে। এই সপ্তাহে মোটামুটিভাবে 70% শুভফল মীন রাশি ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। শুভ রং সাদা, শুভ সংখ্যা আপনাদের জন্য 2। ওভারঅল 12টা রাশি নিয়ে বলার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।